মুরব্বীর প্রশ্ন হলো, ওয়াহাবি আলেমের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আমি প্রশ্নের উত্তরটা দিব, কিন্তু বুঝে নিবেন, সরাসরি আপনি বুঝে নিবেন। আমি একটু হাদিস থেকে উত্তরটা দিচ্ছি। ইমাম আবু বকর ইবনে খাল্লাল রহমাতুল্লাহ আলাইহির কিতাবুস সুন্নাহ একটা কিতাব আছে, আপনারা পাবেন, আমার কাছেও আছে, যাদের কাছে আছে প্রয়োজন দেখে নেবেন। কিতাবুস সুন্নাহ, ইমাম আবু বকর ইবনে খাল্লাল রহমাতুল্লাহ আলাইহি। সেটার মধ্যে কয়েকটা রেওয়ায়েত উল্লেখ রয়েছে। একটা রেওয়ায়েত হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, আন্নাহু সুইলা আনি সলাতিল খাওয়ারিজ, মানে খারিজিদের সাথে নামাজ পড়ার ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হলো। কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবীদের মধ্যে উনি মুফতি। সুবহানাল্লাহ বলে। তখন উনি বললেন ডিরেক্ট, লা তুসাল্লু আলাইহিম ওয়া লা তুসাল্লু মাআহুম, তাদের সাথেও নামাজ পড়ো না, তারা মারা গেলে জানাজাও পড়ো না। আমার ফতোয়া না, এটা রাসূলের সাহাবীর ফতোয়া। আপনি বলবেন যে আবু বকর ইবনে খাল্লাল কে, নাম শুনি নাই, কিতাবুস সুন্নাহ অখ্যাত কিতাব। হ্যাঁ, অখ্যাত না, আলেমদের কাছে এটা বিখ্যাত কিতাব, কিন্তু আপনাদের কাছে অখ্যাত। সহিহ মুসলিম শরীফ তো বিখ্যাত নাকি? মুসলিম শরীফের দুই জায়গায় একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা ওয়া কাযযাবুন, দাজ্জালুনা ওয়া কাযযাবুন, এমন কিছু দাজ্জাল এবং কাযযাব বের হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন হাদিস, এমন এমন কথা তোমাদের কাছে নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলি তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদাও শুনে নাই। এরপরে নবীজি বলতেছেন, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো, আর তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। রাসূলের আদেশ, সহিহ মুসলিমের হাদিস। যেহেতু নবীজি বলেছেন তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদেরকে দূরে রাখো, তার মানে তাদের পিছনে বেশি বেশি নামাজ পড়া। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি জেনে শুনে কোন ওয়াহাবির পিছনে নামাজ পড়ি না, পড়বো না। ফিতনার আশঙ্কা যদি দেখেন, দুইটা হিকমত করবেন। ধরেন একটা মসজিদে চলে গেছেন, বের হইলে ওই এলাকা একটা ফিতনা হবে, কিন্তু ইমাম কাট্টা ওয়াহাবি, এখন কি করবেন? তখন আপনি কাতারে শামিল হবেন, নামাজও পড়বেন, কিন্তু ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলবেন না, আপনারটা আপনি তার লগে মিলাই ফিরাই ফেলবেন। কথাটা বুঝতেছেন না আপনারা? অথবা ধরেন এমন ইমাম, এটা সুন্নি না ওয়াহাবি কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু নামাজে ঢুকে গেছেন জামাতের সম্মানের জন্য, জামাত আপনি পড়বেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলবেন, কারণ আপনি নিশ্চিত না সে সুন্নি না ওয়াহাবি, কিন্তু জামাত আপনি পড়ার জন্য মসজিদে ঢুকে গেছেন। জামাতের জন্য মসজিদে ঢুকে গেলে আর বের হওয়া যাবে না, বের হওয়াটা নেফাকি। জামাত পরে নেবেন, ইক্তেদাইতু বিহাযাল ইমামও বলবেন, 3 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, এই ইমাম সুন্নি না ওয়াহাবিটা জানার জন্য যাচাই করবেন। 3 দিনের মধ্যে যদি জানতে পারেন যে এই ইমাম ওয়াহাবি, তাহলে ওই নামাজ দোহরাইতে হবে। এটা আলা হযরতে মাসালা, ফতোয়া রিজভিয়ার মধ্যে আছে। নামাজ এত কষ্ট করে, আমি এই জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় অপরিচিত কোন মসজিদের মধ্যে নামাজের জন্য দাঁড়াইলে জামাতের টাইমে দাঁড়াই না, পরে দাঁড়াই আমার লোক লইয়া আলাদা জামাত পড়ি। ওয়াহাবির পিছনে তারপরে নামাজ পড়ি না। মদিনা শরীফ গিয়া একজনের পিছনে শুধু ইক্তেদা করছি, বাকি নামাজগুলি আমি যেভাবে পড়াইছি জামাতেই পড়ছি। কিন্তু ঈমান আকীদার ব্যাপারটা আমরা খুব কঠিন ভাবে দেখি। আমরা কষ্ট করে নামাজ পড়ি, আমরা নামাজের দাম আছে, আমরা নামাজের দাম আছে। যার নামাজের দাম নাই, হে যেখানে মন চায় নামাজ পড়ে। ইঞ্জিন যদি নষ্ট হয়, ওই বগি যত ভালো বগি লাগানে ঢাকা যাবে না। নে ইমাম যদি আকীদায় আহলে সুন্নাত না হয়, আপনি কি কাদিয়ানীদের পিছনে নামাজ পড়বেন? আপনি যদি বুঝতে পারেন এটা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে মানে নাই, খারিজি ওই গ্রুপ, জানেন, তাহলে এই খারিজির পিছনে নামাজ পড়বেন? আপনি যদি জানেন এই দলটা হলো মুজাসসিমা অথবা মুতাজিলা, মানে ওয়াহাবি, এক কথা জানেন,
আমার পক্ষ থেকে অনুরোধ, প্রয়োজনে একলা একলা নামাজ পড়ো, হুদাহের পিছনে ফন্ডশ্রম করে কোনো লাভ। সামথিং ইজ বেটার দেন শামসুদ্দিন হইল শামসুদ্দিনের বেটার করে। আমার কথা হলো পুরা নামাজটা নষ্ট হওয়ার চাইতে আমার একা একা পড়াটাই ভালো। জামাতে পড়ার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছি, কিন্তু ইমাম যদি বাতিল হয় আপনারা কমিটির অন্তর্ভুক্ত হবেন, মসজিদ বাদ দিবেন না কখনো। মসজিদের কমিটির সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। নামাজ পড়েন আর না পড়েন এর পিছনে এটা পরের কথা, কিন্তু মসজিদ আপনাদের এলাকা, মসজিদ কমিটির দায়িত্বে আপনারা থাকবেন। যেদিন মেজরিটি সুন্নি হয়ে যাবেন সেদিন এরকম, ভাই আসসালামু আলাইকুম জানগাম নে, আমাদের সুন্নি ইমাম আছে, তখন আপনি ইমাম সুন্নি ঢুকাইতে পারবেন। আর যদি হুদাই সেট দেখান, তোর নামাজ পড়তাম না, তোর গেছেন গা জিদ্দা হয়া কিচ্ছু হইতো না, হে তার মাঠ খোলা পাইব, পুরা দেশ লয়ে যাবো গা। তারপর আমরা সুন্নিরার যে বিষ, হুদাই বিষ উঠটা জায়গায়, তোর পিছনে নামাজ পড়তাম না। আমার আয়সা অনেক সময় বলে, জাদি সাহেব ওই হ্যাঁ এই কথা কইছে দিকা তার পিছনে 12 বছর ধরে নামাজ পড়ি না। চিন্তা করছেন 12 বছর যদি সে মসজিদ কমিটির সাথে থাকতো, আরো 2-4 জন লোক নিয়ে কমিটিতে ঢুকাইতো, তাহলে একটা কিছু করা সম্ভব হইতো না। উনি গেছে গা, উনি দাম দেখাইতেছে, দাম দেখাই হইব না, একমত করে চলবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আমার জি ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন উত্তর করেছেন এবং শিক্ষণীয় প্রশ্ন। নফস এবং রুহের মধ্যে পার্থক্য কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যু হয়, রুহের কি হয়, রুহের কি হাল, রুহের মাগফিরাত কেন কামনা করা হয় এবং রুহের মাগফিরাত করা হচ্ছে নফসের কি ব্যাখ্যা, এই দুইটা বিষয় খুবই আমার কাছে খুব চমৎকার লেগেছে। তাফসীরে মাযহারির মধ্যে বিষয়ে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি রুহের ব্যাপারে সুন্দর আলোচনা করেছেন। রুহ শব্দটা সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে এটা আমরে রাব্বি, আল্লাহ তাআলার একটা আদেশ। তো আমরে রাব্বি হিসেবে আমরা হাদিস থেকে এটার ব্যাখ্যা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের রুহু হলো তার দেহের সদৃশ। আমি যেরকম আমার রুহুটাও ঠিক ওরকম। আমি যেমন দেহধারী মুজাসসিম, আমার রুহুটাও দেহধারী। যেমন এটা বুঝবো কিভাবে? আয়নার সামনে যদি আমি দাঁড়াই, আয়না, তখন আমাকে হুবহু দেখা যাবে এবং ওই আয়নার সামনে আমাকে যেটা দেখা যায় পুরোটাই আমি। বা আপনারা যারা এখন আমাকে দেখতেছেন, এটা আলাউদ্দিন জেহাদি, আলাউদ্দিন ভাই, জেহাদি ভাই, যে যেমনি বলেন। কিন্তু আমি যেদিন মারা যাব, আমার ভিতর থেকে রুহুটা চলে যাবে। রুহুটা চলে গেলে তখন আমার এই শরীরটা মাটিতে শুয়ে রাখা হবে, ডেড বডিটা। তখন কিন্তু কেউ বলবে না এটা আলাউদ্দিন জেহাদি, বলবে এটা আলাউদ্দিন জেহাদির লাশ, এটা ওনার লাশ। তাহলে এখন আপনারা বলছেন এটাই আমি, কিন্তু তখন এটা আমি না, আমার লাশ। তো বোঝা যাচ্ছে এটা আমি না, এটার মধ্যে আমি আছে, এটার মধ্যে আমি আছে। তাহলে যেটা আছে এটার ভিতরে, ওটাই হলো অরিজিনাল আমি। আর এটা যেটা দেখছেন এটা হলো খাঁচা। এটাকে নফসের একটা কথায়, একটা ব্যাখ্যায় বলা হয় এটা নফস, এই বডিটা। আর যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, আয়নার মধ্যে দেখা যায় না, আপনারাও দেখেন না, বা মারা যাওয়ার পরেও দেখা যায় না, চলে যায়, এই বডিটা যেটা চলে গেলে নিস্তেজ, পাওয়ারলেস হয়ে যায়, ওই জিনিসটাকে বলা হয় রূহ, একটা পাওয়ার, একটা শক্তি। এই শক্তি বা পাওয়ার বা রূহ, ওই জিনিসটা হলো মানুষের মূল পরিচয়। কবর, মানুষ যখন মারা যায়, আজরাইল আলাইহিস সালাম আসে, অনেকগুলি হাদিস থেকে প্রমাণিত, এসে তার রুহুটা বের করে আরেকজন ফেরেশতার হাতে এটা হ্যান্ড ওভার করে। আজরাইলের দায়িত্ব হলো রুহু বের করে ওই ফেরেশতার হাতে হ্যান্ড ওভার করা। ওই ফেরেশতার দায়িত্ব হলো রুহুটা ওই সওয়াল জবাবের আগ পর্যন্ত তার কাছে সংরক্ষণ করা। প্রথমে কিন্তু মরে গেলে ইল্লিন সিজ্জিন হয় না, মরে গেলে রুহুটা আজরাইলের কাছ থেকে ওই ফেরেশতার কাছে, ওই ফেরেশতার নাম হলো রুম্মান ফেরেশতা, তার কাছে হ্যান্ড ওভার করা হয়। যখন মানুষ এই লাশটার গোসল দেয়, জানাজা পড়ে, দাফন করে ইত্যাদি, এই সবগুলি দৃশ্য ওই রুহু ফেরেশতার হাত থেকে দেখে। দাফন করে সব মানুষ চলে যাওয়ার পরে রুম্মান ফেরেশতার দায়িত্ব হলো হয় সরাসরি কবরে, না হয় আলমে মেসালে একটা কবর সদৃশ এই পরিবেশ তৈরি করে সেখানে তাকে এই জাগ্রত করা হয়। জাগ্রত করে মানে রুহুটা তার শরীরে প্রবেশ করানো হয়। এরপরে সওয়াল হবে, জবাব দিতে পারলে
তার রুহু নিয়ে যাবে ইল্লিনে, আর না দিতে পারলে সিজ্জিনে নিচে, আর যেটা ফিনিশ হয়ে যাবে এটা হলো নফস। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সময় যে এই কষ্টটা হয়, মৃত্যুর কষ্ট, এটা হয় শরীরের, এই শরীরের, এবং এই শরীরটা আপনার আমার পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, কিন্তু হাসর ময়দানে আল্লাহ এই শরীরটাকে আবার আগের মতো করে তুলবে এবং রুহুটাও দিবে, পূর্ণাঙ্গ রূপে আপনাকে জাগ্রত করবে। তো রূহ এবং নফসের মধ্যে প্রধানত মৌলিক এটাই পার্থক্য যে নফস হলো বাহ্যিক অবয়ব, আর রূহ হলো অদৃশ্য, যেটা একটা পাওয়ার, যেটা শরীরের সদৃশ, বাহ্যিক শরীরের সদৃশ। তাসাউপপন্থীরা বলে রূহ মানুষের শরীরের কপালে থাকে, এইখানে হলো মানুষের রূহ থাকে। আর কিছু কিছু ভাইরা মনে করে যে নাভির নিচে থাকে, এটা অগ্রহণযোগ্য কথা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাই তিনি এই মাকতুবাত ইমামে রব্বানিতে লিখেছে রূহ থাকে কপালে। অতএব আপনাদেরকে এটুকুই বলবো, নফসের মৃত্যু হয়, কিন্তু নফসের মৃত্যু একবার হবে আখেরাতে, মানে কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে বা জাহান্নামে যতই তার উপরে আযাব দেওয়া হবে, তখন আর এই নফসেরও মৃত্যু হবে না। মৃত্যু শুধু একবারই হবে, সেটা পৃথিবীতে মারা যাওয়ার পরে আর কোনো মৃত্যু নাই। আর রূহের কোনো মৃত্যু নাই, রূহ সবসময় জিন্দা, রূহ সবসময় জিন্দা, রূহের কোনো মৃত্যু নাই। নফসের মৃত্যু আছে, কোরআন এবং সুন্নাহর কোথাও এই ধরনের আমরা দলিল পাইনি যে রূহের মৃত্যু হবে। রূহের কখনো মৃত্যু হয় না, কারণ এটা আমরে রাব্বি, এটা আমরে রাব্বি, এমন একটা মাখলুক আল্লাহ তাআলা আদেশে সৃষ্ট, যেটা আপনি চাইলে এই শরীর নিয়ে উড়াল দিতে পারবেন না, এই নফস নিয়ে, আপনার এই সত্তা নিয়ে উড়াল দিতে পারবেন না। কিন্তু রূহ এটা নূরের, জেসেমটা হলো নুতফা থেকে, মাটি না, নুতফা থেকে একটা মানুষের পূর্ণাঙ্গ রূপ, যেটার মধ্যে মূল বিষয়টা হলো নুতফা, বা আপনাদের ভাষায় যেটা আমি নিলাম যে একটা পার্থিব সত্তা। এই নাফস নিয়ে, শরীর নিয়ে উড়াল দিতে পারবেন না। কিন্তু রূহ সে নূর, রূহ কিন্তু মাটিও না, আগুনও না, নুতফাও না, রূহ কিন্তু নূর। সমস্ত মানুষের রূহ হলো নূর। ওই নূর থাকার কারণে আপনার শরীর তাজা, জিন্দা। নূর যেদিন থাকবে না, সেদিন আপনার শরীর শেষ, পাওয়ারলেস, নিস্তেজ, এটা ডেথ হয়ে যাবে। তো এই জন্যে রূহ হলো নূর, ওই রূহ দিয়ে আপনি চাইলে উড়াল দিতে পারবেন। রূহানি হালতে ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত, রূহানি হালতে ইল্লিন থেকে অনেক মানুষ পৃথিবীতে সায়ের করতে পারে, ভ্রমণ করতে পারে, বিচরণ করতে পারে, কিন্তু নফস বিচরণ করতে পারে না। তাসাউফপন্থীদের দৃষ্টিতে রূহ এমন একটা অবস্থান হয় যে কাদরিয়া তরিকার দৃষ্টিতে বলা হয় তেফলুল মাআনি, আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দৃষ্টিতে বলা হয় ওজুদ মাওহুব লাহু। মানে এমন একটা রুহানি, এমন একটা শক্তি, এই রুহুটা চাইলে একাধিক শরীরের অধিকারী হতে পারে এবং একাধিক জায়গায় যেতে পারে। এটা সবার জন্য না, যারা ওরকম সাধন করেছে। আর এই রুহুটা এমনিতে নরমালি আপনি মারা গেলেও বিচরণ করতে পারবে, যদি আপনি ইমানদার হন তাহলে সায়ের করতে পারবেন, কারণ এটার ওজন নাই, কিন্তু শরীরের ওজন আছে। এই হলো নফস এবং রুহের মৌলিক কিছু বিষয়, যেগুলি থেকে আমরা পার্থক্য বুঝি। রুহ আর নফস এক জিনিস না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আচ্ছা, ধন্যবাদ। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নিজেকে দাবি করি, তাহলে কেউ কেউ ধমক দেয় এবং এটাকে বিদআত বা শিরক বলে ইত্যাদি, তাহলে আমরা নবীজির গোলাম বলতে পারবো কিনা? আর মাজারকে অনেকে বাজার বলে, এই বিষয়টা সম্পর্কে সে একটু জানতে চাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলাটা এটা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, হাদিসের আলফাজটা আমার জেহেন থেকে ছুটে গেছে, মূল ভাবার্থটা হলো এরকম: হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বা সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, তোমরা কাউকে বলো না যে আমার বান্দা, আব্দি, আমার বান্দা বা আমার বান্দি, এরকম বলো না, তোমরা বলো গোলামি, সে আমার গোলাম, এইভাবে বলো। সুবহানাল্লাহ বলতে সহিহ মুসলিমের হাদিস।
অর্থাৎ কোন মানুষ যদি আপনার কৃতদাস থাকে তাহলে তাকে আমার বান্দা বইল না, তাকে আমার গোলাম বইল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন। তাহলে আপনারা বলুন তো, যেখানে আপনার কৃতদাসকে আপনি গোলাম বলতে পারবেন, আল্লাহ রসুল বলতেছে, সেখানে শিরক না হলে আল্লাহর রসুলের গোলাম হলে এখানে শিরক হবে কেন? হয় এগুলি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতের উপরে তাদের হিংসা। গোলাম আর আব্দ দুইটা শব্দ এক না। আবার দেখেন, মাওলা একটা শব্দ আছে, মাওলা। মাওলা বলতে আমরা আল্লাহকে বুঝি, আল্লাহ তাআলা মাওলা। আবার মাওলা দয়াল নবীজি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আবার মাওলা বলতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবীজি বলেছেন, সহিহ বুখারীতে আছে, যায়েদুন মাওলানা, যায়েদ আমাদের মাওলা। আবার পৃথিবীর সব বক্তাদের নামের আগে লেখা হয় হযরত, একটা শব্দ, কিন্তু ওই শব্দটা সব জায়গায় এক অর্থ দিবে না। আবার যত সাহাবী তাবিঈ কৃতদাস ছিলেন, নবীজির একাধিক সাহাবী কৃতদাস ছিলেন। যেমন সাফিনা, তিনি মাওলায়ে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মাওলা, মানে রসুলের মাওলা বলতে রাসূলের কৃতদাস। মাওলা শব্দের একটা অর্থ হলো কৃতদাস, মানে গুলাম। গুলাম আমাদের এই ভাইদের এটা বোঝা উচিত যে সব জায়গায় শিরকের ফতোয়া দেওয়া ঠিক না। তাহলে দেখা যাবে কি, পৃথিবীর সব ইমামরা ইসলাম থেকে খারিজ হবে, শুধু উনি একলাই মুসলমান থাকবে। আল্লাহ ওই ভাইদের বোঝার মতো তৌফিক দান করেন, বলে না আমি। মাজার শব্দটা ইসমে জরফ, জরফে মাকান, জারা ইয়াজুরু, এটার ইসমে জরফ এবং জরফে মাকান হলো মাজার, মানে মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান, জিয়ারত আল্লাহ রসুলের সুন্নত, এটার উপরে ইজমা হয়ে গেছে, উম্মতের ইজমা হয়ে গেছে, ঐকমত্য হয়ে গেছে যে জিয়ারত করা সুন্নাহ। তো সেই জিয়ারত নবীজি নিজে করেছেন, সাহাবাই কেরাম করেছেন, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই, সবাই একমত। সেই জিয়ারত, যেই স্থানটাকে অধিক পরিমাণ, যেই কবরকে অধিক পরিমাণ মুসলমানেরা জিয়ারত করে, ওটাকে বলা হয় মাজার। তাহলে একটা সুন্নাহসম্মত নামকে, সুন্নাহসম্মত একটা জায়গাকে বা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটা বিষয়কে তিরস্কার করে বাজার বলা, যদি সুন্নতকে এনকারের উদ্দেশ্যে বলে থাকে, তাহলে ওনার ঈমান চলে যাবে। ঠাট্টা করে নবীজির সুন্নতকে, এই যে দাড়ি সুন্নত, আপনি দাড়ি তো রাখছেন না, আপনি যদি বলেন তোর দাড়িটা ছাগলের মতো, তখন কিন্তু আপনার ঈমান চলে যাবে, কারণ আপনি এনকার করছেন। এনকার করলেন, যে কোনো সুন্নাহকে এনকার করা কুফরি। রাসূলের প্রমাণিত প্রত্যেকটা সুন্নতকে এনকার করা কি কুফরি। এজন্য মাজার আপনি মানেন আর না মানেন, জান আর না জান, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাজার মানে জিয়ারতের স্থান। আর জিয়ারত স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। সেটাকে আপনি যদি এখন বাজার বলেন, তখন মাজার এই জিনিসটাকে এনকার করার কারণে আপনার ঈমান নামক মহামূল্যবান জিনিসটা চলে যেতেও পারে, সব সর্বনাশ হয়ে যাবে। পাগলামি সব জায়গাত করো না ভাই। যারা ভণ্ড তারা তো ভণ্ডই, ভণ্ডদের ব্যাপারে আমাদের কোনো মানে পার্সিয়ালিটি নেই, তাদের ব্যাপারে আমাদের কোনো সাপোর্ট নেই। কিন্তু তোমার কথার মতো তার ভণ্ডের মাজার বলনি, মুতলাকান শর্তহীন মাজার বলেছেন, মানে সব মাজার আপনার কথার মধ্যে চলে আসছে। মাজার তো নবী রাসূলদেরও আছে, নবী রাসূলদের মাজার, সাহাবায়ে কেরামের মাজার, আল্লাহ রসুলের মাজার মুবারক, রওজা মুবারক, সবগুলিকে আপনি বাজার বানাই দিবেন। মুমিন দুই প্রকার, একটা হলো মুমিনে নাকিস আর একটা মুমিনে কামেল। দুই ধরনের মুমিন। আমরা সবাই মুমিন, নিঃসন্দেহে আমরা মুমিন, কিন্তু আমরা মুমিনে কামিল এখনো হতে পারিনি। যারা মুমিনে কামিল হয়েছে তারা নফসে মুতমাইন্নার স্তরে পৌঁছে গেছে। নফস তিন প্রকার, কোরআন শরীফের আলোকে নফস কয় প্রকার? তিন প্রকার। নফসের ওয়াজ এখন নাই, এখন বহু তাফসির পাবেন, নফসের কোনো তাফসির হয় না। কোরআনুল কারীমে একটা নফসের কথা উল্লেখ রয়েছে, এটার নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারা
মানে হলো সব সময় খারাপ কাজ করেই তার আনন্দ লাগে, ভালো কাজের ধার ধারে না। সব সময় ধরেন খেলাধুলা নিয়ে পড়ে থাকে, নামাজ রোজা তো নাই, বরং লটারি নিয়া, বিভিন্ন জায়গায় ক্যারাম বোর্ড নিয়া, সব সময় ফাসিকি কাজ নিয়া, বেবিচার অবিচার নিয়ে সমস্ত পাপাচার তার মধ্যে পাবেন, কোন সময় কোনো ভালো কাজ তার মধ্যে পাবেন না। এটাকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা। আরেকটা নফসের কথা আল্লাহ তাআলা বলেছেন, এটার নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার খাসিয়তটা হলো সে খারাপ কাজ করে কিন্তু অনুতপ্ত হয়, আহার এটা করা ঠিক হইছে না, অনুতপ্ত হয়, কিন্তু সে ভালো কাজের দিকে আসে না। খারাপ কাজ করে কিন্তু তার মনের মধ্যে কথাটা জাগ্রত হয়ে করাটা ঠিক হয় না, এই কাজটা করা ঠিক হয় না। এরকম আছে না আমাদের ভাই? অনেক লোক আছে, একজনের মনে করেন একজনের ক্ষতি করে ফেলছে, করে আবার নিজে চিন্তা করতেছে এটা করা ঠিক হয়েছে না, কিন্তু তার অবস্থান থেকে সে আবার ফিরে আসে নাই, ও চলতি আছে, কাজ করতে আছে, আবার ভাবতেছে এটা করা ঠিক হয় না। এই যে অনুতপ্ত হয়, এই ধরনের নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আর আরেকটা নফস হলো নফসে মুতমাইন্না। এটা আপনারা প্রায় নামাজে ইমাম সাহেবের জবান থেকে শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ বলেন, শান্তিপ্রাপ্ত আত্মা কোথায় তোমরা গো? তোমরা সন্তুষ্টি চিত্তে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। এই নফসে মুতমাইন্নার স্তরে যারা আছে তারা সব সময় ভালো কাজে আনন্দ পায়, মন্দ কাজের দিকে তার নজর নাই। ধরেন একটা লোক নামাজ পড়ে বের হয়েছে, একটা ছেলে যুবক মানুষ, এই ধরেন জোহরের নামাজ পড়ে বের হয়েছে, তো বন্ধু মহলের মধ্যে কেউ বলতেছে, দোস্ত চলো একটু ক্রিকেট খেলবো। সে বলতেছে, না ভাই আমি খেলবো না, আমার একটু কাজ আছে, এড়ায় চলে গেল। অথবা ধরেন একজনের সাথে আরো কয়েকজনের সাথে একজন বন্ধু গেল যে নামাজি ফরহেজগার, তো অন্যান্য বন্ধুরা বলতেছে, দোস্ত একটু টান দেও তো দেখি। তো সবাই তারা রিকোয়েস্ট করার পরেও সে এটা করে নাই, সিগারেট পান করে নাই, সে এটা থেকে বিরত থাকলো। মানে খারাপ কাজে তার কোনো ধরনের আনন্দ নাই, অনুভূতি নাই, সবসময় ভালো কাজে আনন্দ লাগে। এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। তো আপনাদের মধ্যে এবার কে কোন ক্লাসে পড়েন একটু নিজেরাই বিচার করে নিলে আমার আর ধরা লাগবে না, কোনো জজ ব্যারিস্টার লাগবে না। যাদের নফস নফসে মুতমাইন্নার স্তরে পৌঁছে গেছে তাদেরকে বলা হয় মুমিনে কামিল। এরা হলো সেই মুমিন বান্দা যাদের পথে আপনি আমি চলতে হবে। হুকুম দিয়েছে স্বয়ং আল্লাহ, মুমিন বান্দাদের পথে চলো, ওই পথ হলো জান্নাতের পথ, ওই পথ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মনোনীত পথ। সুবহানাল্লাহ। এবার একটা কথা শুনেন যুবক ভাইরা, মতলবে চাঁদপুরে অনেক লামাযহাবী ঢুকছে। লামাযহাবী এরা কোনো মাযহাব মানে না, কোন ইমাম মানে না, কোন তরিকা মানে না, কোন ওলিয়া উলিয়া মানে না, কোন পীর বুজুর্গ মানে না। একটা বিষয় খেয়াল করেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মুহাম্মদ ইবনে হাসান, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার, আরো যত আইম্মা ইকরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা, ইমাম নাসাই, আরো যত আইম্মা ইকরাম আছেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরত শাইখ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাহিমাহুমুল্লাহ তাআলা, এই যে মানুষগুলির নাম বললাম, ওনারা যদি মুমিনে কামিল না হয়, সেই মুমিন বান্দা না হয়, তাহলে আর কারা আছে মুমিন বান্দা? আমার কথাটা বুঝছেন আপনারা? আল্লাহ তাআলার হুকুম হলো মুমিন বান্দাদের পথে চলো। কাদের পথে? মুমিন বান্দাদের পথে চলো, এটা আল্লাহর আদেশ। তাহলে এই যে নামগুলি বললাম, ওনাদের পথে যদি আমরা না চলি, ওনাদের যদি না মানি, তাহলে আর কে আছে যাদের পথে আমাদের চলতে হবে? যাদের নাম বললাম সবাই মাযহাব মানত, সমর্থন করত, সবাই মাযহাব মানত, সমর্থন করত, মাযহাব বিরোধী কেউ না এখানে, সবাই মাযহাবের পক্ষের লোক। ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের তো ফাউন্ডার উনি। 4 মাযহাবের 4 ইমাম ছাড়াও ওনাদের ফতোয়া বোর্ড সমূহের মধ্যে শত শত মুস্তাহিদ, শত শত মুস্তাহিদ, হাফেজুল হাদিস,
এর পরবর্তী যুগে এসে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তার সহিহ ইমাম, পরে অন্যান্য আইম্মাই কেরাম, উনারা সবাই মাযহাবের পক্ষের লোক। ইমাম বুখারী নিজেই মুস্তাহিদ ছিলেন, নিজেই কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। যার কারণে উনি সরাসরি কোনো মাযহাবের তাকলিদ করতেন না। উনি নিজে নিজে মাসালা ইস্তেমবাদ করার মতো যোগ্যতা ছিল, কিন্তু উনি মাযহাব বিরোধী ছিলেন না, মাযহাবের পক্ষে ছিলেন, সমর্থনকারী ছিলেন। মাযহাব সঠিক এটা উনি রায় দিতেন। অনেকে মনে করি ইমাম বুখারী মাযহাব মানে নাই, অতএব আমরাও মাযহাব মানব না। বুকা কোথাকার একজন ডাক্তার, সে এমবিবিএস পাস করেছে, পিএইচডি করেছে, সে মেডিসিন বিশেষজ্ঞ, সে চাইলে অন্য একজন ডাক্তারের পরামর্শ নিতেও পারে, নাও নিতে পারে, কারণ সে নিজেই তো ওষুধ চিনে। তার তো আরেকজন ডাক্তারের কাছে যাওয়া জরুরি না, সে নিজেই ওটা পারদর্শী, সে নিজেই মেডিসিন চিনে, জানে, এই ব্যাপারে সে বিশেষজ্ঞ। ইমাম বুখারী নিজেই হলো ওইরকম যোগ্য ব্যক্তি, যিনি নিজেই কোরআন হাদিস থেকে মাসআলা বের করার মতো যোগ্যতা রাখেন। এই জন্য অন্য কারো তাকলিদ করা ওনার জন্য জরুরি ছিল না। উনি নিজে নিজেই সবসময় মাসালা ইস্তেমবাদ করতেন কোরআন হাদিস থেকে, নিজে নিজেই মাসালা বের করে আমল করতেন। কিন্তু উনি অন্য মাযহাবের বিরোধী ছিলেন না, না হানাফি মাযহাবের বিরোধী, না শাফি মাযহাবের বিরোধী, না হাম্বলি মালিকি মাযহাবের বিরোধী, কোন মাযহাব বিরোধী উনি ছিলেন না। আমাকে যদি বলেন জিহাদি ভাই, আপনি কিভাবে বুঝলেন ইমাম বুখারী মাযহাব বিরোধী ছিল না? আমি বলবো ভাই, বুখারী শরীফে যে হাদিসগুলি রয়েছে, ওই হাদিসগুলি যারা যারা বর্ণনা করেছেন, যেমন ইমাম বুখারী ওনার উস্তাদের কাছ থেকে শুনছেন, ইমাম হুমায়দি থেকে, উনি ওনার উস্তাদের কাছ থেকে শুনছেন, উনিও একজন তাবী থেকে শুনেছে, উনি সাহাবী থেকে শুনেছে, উনি আল্লাহ রসুল থেকে শুনেছে। মাঝখানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং ইমাম বুখারীর মাঝখানে 2, 3, 4 জন রাবী আছে। তো এই যে রাবীর বর্ণনাকারী, ওনাদের মধ্যে বেশিরভাগ বর্ণনাকারী হলো মাযহাবের তাকলিদ করেনেওয়ালা লোক, মানে মাযহাব মানে, কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, কেউ কোন না কোন মাযহাবের সবাই অনুসরণ করত। তো মাযহাব যারা মানত তাদের বর্ণিত রিওয়ায়াতগুলি ইমাম বুখারী তার কিতাবের মধ্যে উল্লেখ করে এটাই উনি প্রমাণ করে দিলেন যে মাযহাব মানাটা ইসলাম বিরোধী না। এটা যদি ইসলাম বিরোধী হতো, ইমাম বুখারী তাদের থেকে হাদিস বর্ণনা করত। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, মুমিন বান্দাদের পথে চলো, মুমিন বান্দাদের পথে চলো, এই কথার দ্বারা প্রমাণ হয় 4 মাযহাবও মানতে হবে, 4 তরিকা অন্যান্য তরিকতগুলি মানতে হবে। সমস্ত আউলিয়া উলিয়া, পীর, বুজুর্গ, আইম্মায়ে কেরাম, যারা সালফ এবং খালফ, ওনাদেরকে মানতে হবে। এটা যারা মানে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত তথা জান্নাতি দল। যারা পূর্বের ইমামদেরকে মানবে না, তারা কখনো জান্নাতি দল হতে পারে না। হিসাব একবারে ক্লিয়ার। লা মাযহাবী যারা আছেন, আমি আলোচনাটা যুগোপযোগী করার চেষ্টা করতেছি। লা মাযহাবী যারা আছেন, আপনারা কত ভাবে মানুষকে ধোঁকা দিবেন। আমাদের যুবক ভাইরা অনেকে না বুঝেও তাদের পিছনে দৌড়ায়, না বুঝে দৌড়ায়। অনেক সময় বলে ইমাম আবু হানিফা 40-50টা হাদিস জানতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা একটা জিনিস খেয়াল করেন, ইমাম আবু হানিফা কে? ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। কথাগুলি খেয়াল করবেন। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম আবু হানিফার ফতোয়া বোর্ডে 40 জন মুস্তাহিদ ছিল, যারা সবাই হাফেজুল হাদিস ছিলেন। হাফেজুল হাদিস মানে সবাই লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, যেই লোকটা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানে, এই লোকটা 40-50টা হাদিস জানে, তার কাছে গিয়া বায়াত হয়েছে। এটা কি যুক্তিসঙ্গত কথা? আর 1-2 তো না, ওই জামানার যত ইমাম আছে সবাই ইমাম আবু হানিফাকে ইমাম আজম বলে মেনে নিয়েছে, বড় ইমাম উনি। তো যেই লোকটা 40-50টা হাদিস জানে, তাকে যুগের সব ইমামরা ইমাম আজম মানে, এটা কি যুক্তিসঙ্গত কথা? বুকার দল না বলে আবু হানিফা 40-50টা হাদিস জানতো। প্রিয় ভাই আমার,
মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মানুষের ধর্মের প্রতি যে আবেগের জায়গাগুলি, এগুলি নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলতেছে। সারা পৃথিবী থেকে মুসলমানরা হজে যায়, কাবা ঘরে গিয়ে কাবা ঘরে একটু চুমা খায়, কাবা ঘরের কাছে গিয়ে একটু কান্নাকাটি করার চেষ্টা করে, ওখানে গিয়ে নামাজ পড়ে দোয়া করার চেষ্টা করে। প্রতিটা ক্ষেত্রে কিছু সংখ্যক লোক এগুলি বাধা দেয়, কারণ ধর্মীয় আবেগটা নষ্ট করে দেওয়াটাই হলো তাদের মূল টার্গেট। মদিনা মুনাওয়ারায় যাইয়া আমার নবীর পাগলেরা দয়াল নবীজির রওজা মুবারকে সালাতু সালাম দেয়, একটু দাঁড়ায়া দোয়া করার জন্য চেষ্টা করে, কিন্তু কিছু বেঈমান আছে, তারা নবীজির রওজা মুবারকের কিনারে দাঁড়াইতে দেয় না, ধাক্কা দিয়ে দিয়ে সরায় দেয়। ওইটা একটা মুমিন বান্দার আবেগের জায়গা। ইসলামের প্রতি আপনার যে একটা ভক্তি, ধর্মের প্রতি যে আপনার একটা ভক্তি, এই ভক্তিটা নষ্ট করে দেওয়ার জন্য যত চক্রান্ত সারা পৃথিবীতে করা হচ্ছে। যদি সৌদি আরবের পুলিশ দেখে যে আপনি বিবি হালিমার বাড়িতে গেছেন, তাহলে তারা সাধ্যমতো বাধা দেয়। এক শ্রেণীর লোকেরা বাধা দেয়। মা আমেনার মাজার জিয়ারতে গেছেন, তাও বাধা দিবে। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যেতেন, যেখানে খাতুনে জান্নাত যেতেন, সেই উহুদ পাহাড়ের পাদদেশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার, আরো কয়েকজন সাহাবীর মাজার, সেখানেও যদি হাজী সাহেবরা দ্বারা একটু দোয়া করতে চায়, কিছু চামচা আছে, সেখানেও তারা বাধা দেওয়ার চেষ্টা করে। ধর্মের যত আবেগের জায়গাগুলি, এগুলি নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মাযহাব মানা একটা আবেগের ব্যাপার। আমি অমুক ইমামকে ফলো করি, তরিকা মানা, আমি কাদরিয়া তরিকা মানি, আমি চিশতিয়া তরিকা মানি, আমি নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা মানি, এটা একটা আবেগের জায়গা। আমাদের তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এটা আবেগের জায়গা। এই আবেগের জায়গাগুলি নষ্ট করে দিতে পারলে মুসলমানকে তার মুসলমানিত্ব থেকে দূরে সরানো সম্ভব। এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। মা বাবার পায়ে অহরহ যুবক ছেলেরা কদম বসি করেছে। আজ থেকে 20 বছর আগেও এটা নিয়ে কোনো কথাই আমরা শুনি নাই। কিন্তু এখন যদি সন্তান মা বাবার পায়ে সুমা তো দূরের কথা, পায়ে ধরে সালাম করলেই কয়ে শিরিক হয়ে যাবে, পায়ে ধরে সালাম করো না শিরিক, মাথা নত হলে শিরিক। এই যে একটা আবেগের জায়গা, আপনার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা, তিনাদের পায়ে কদম বসি যখন করবেন, তখন মা বাবার প্রতি সন্তান হিসেবে আপনার ভক্তি কমবে না বাড়বে? মহব্বতে বলেন, কমবে না বাড়বে? এই যে একটা ভক্তির জায়গা, এটা হলো একটা আবেগের জায়গা। বাবা মার সাথে সন্তানের সম্পর্কের ঘনিষ্ঠতম একটা সুযোগ হয় কদম বসির মাধ্যমে। এই জিনিসটাকে একটা ফতোয়া দিয়েই বন্ধ করে দিয়ে ধর্মীয় যে একটা আবেগ, এটা নষ্ট করে দিচ্ছে। মানে মুসলমানকে তাদের ধর্মীয় আবেগের জায়গা থেকে দূরে সরাই দিতে পারলেই নামে মুসলমান থাকবে, কাজের বেলায় ময়দানে তাদেরকে পাওয়া যাবে না। এটা হলো ইহুদিদের বড় ধরনের একটা চক্রান্ত। মিলাদ শরীফ পড়তে দেয় না তারা, বাধা দেয়, ফতোয়াবাজি করে। কেন? মিলাদ শরীফে সবচেয়ে বাধা দেওয়ার কারণটা হলো, মিলাদ শরীফে মানুষ দুরূদ শরীফ পড়ে, নবীজির জীবনী সম্পর্কে জানে, বেলাদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে, দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে কিছুক্ষণ সালাম দেয়। পুরা বিষয়টা আল্লাহ রসুলের মহব্বতের সাথে জড়িত। মিলাদ শরীফের পুরো বিষয়টা কার মহব্বতের সাথে জড়িত? নবীজির মহব্বতের সাথে জড়িত। এটা বন্ধ করে দিতে পারলে মদিনাওয়ালার এই মহব্বতের এই কানেকশনটা আপনার কাছ থেকে বন্ধ হয়ে গেল। মানে একটা আবেগের জায়গা বন্ধ হয়ে গেল। এই আবেগের জায়গাগুলি অ্যাটাক করে করে আমাদের এই আবেগের, ধর্মীয় আবেগের জায়গাগুলি অ্যাটাক করে করে বন্ধ করে দিচ্ছে। যার কারণে এখন মুসলমানকে মেরে ফেলতেছে, অন্য মুসলমানরা দেখেও না দেখার ভান করে, বলে এটা আমাদের দেশের ব্যাপার না। তাদের ধর্মীয় যে একটা চেতনা, এটা নষ্ট হয়ে যাচ্ছে। মোনাজাত হোক সেটা নামাজের পরে, হোক সেটা জানাজার পরে, হোক সেটা মাহফিলের পরে, এই মোনাজাতের বিরুদ্ধেও ফতোয়া। এই মোনাজাতের মাধ্যমে
বান্দার সাথে আমার আল্লাহর বা আল্লাহর সাথে বান্দার একটা কানেকশন হয়। বান্দা তার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো এই কঠিন বিপদে পড়ছি, তুমি আমারে সাহায্য করো আল্লাহ, আমারে বিপদ থেকে বাঁচাও, আমার এই রোগটা ভালো করে দেও আল্লাহ। ও আল্লাহ, অমুকে আমার উপরে জুলুম করতেছে, তুমি সঠিক বিচার কইরো। বিভিন্ন কায়দায় মানুষ আল্লাহর কাছে কথাগুলি বলে। কার কাছে বলে? মহব্বতে বলেন, কার কাছে বলে? এটা একটা ধর্মীয় আবেগের জায়গা, এটা একটা ধর্মীয় আবেগের জায়গা। এই ইয়াহুদ এবং নাসারাদের যারা 5 গোলাম, তারা মুনাজাত বন্ধ করে দিচ্ছে। উদ্দেশ্য মুনাজাত না, উদ্দেশ্য হলো মুসলমানরা যেন মুনাজাতের মাধ্যমে আল্লাহর সাথে একটা প্রেমের কানেকশন, আবেগের একটা সম্পর্ক, ওটা থেকে দূরে সরে যায়। এটা ইহুদিদের একটা বড় ধরনের চক্রান্ত। কথাগুলি মনে রাখবেন। মা বাবা মরে গেলে 4 দিন 5 দিনে 40 দিনে মানুষের খাবার দেন, যার যেমন তৌফিক আছে দড়ি খাওয়ান দেয়, একটা দোয়ার আয়োজন করে। এটার বিরুদ্ধে ফতোয়া বেদাত। ফতোয়াটা কেন দেওয়া হলো? মানুষ যখন তার প্রতিবেশীকে খাওয়ায়, তখন প্রতিবেশীর প্রতি তার মহব্বত পয়দা হয়, এবং যারা খাইয়া যায় তাদের প্রতিও যে খাওয়ায় তার প্রতি মহব্বত পয়দা হয়। এই যে একটা মহব্বত, মুসলমানে এটা আন্তরিকতা বাড়ার, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ আচরণ বৃদ্ধি পাওয়ার যে একটা যুগসূত্র। এই একজন আরেকজনকে খাওয়াইতেছে, আরেকজন আরেকজনকে খাওয়াইতেছে। এই খাওয়া দাওয়াটা বন্ধ করে দিলে মুসলমান প্রতিবেশীর প্রতি যে একটা মহব্বত বা একটা আবেগ, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মুসলমানদের ধর্মীয় আবেগের জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য এই 40 জিয়াফতের বিরোধিতা করা হয়। কৌশল এগুলি তারা করতেছে, তিলে তিলে করতেছে। আর আপনি খুঁজতেছেন সহিহ হাদিস, একটা ওয়াহাবিও আজ পর্যন্ত সুন্নি জামাতের একটা মাসালাকে কোরআন সুন্নাহ দ্বারা নাজায়েজ প্রমাণ করতে পারে নাই, পারবেও না। তারা তাদের কাজ করে যাচ্ছে, তলে কাজ করে মুসলমানিত্ব দুর্বল করে দিচ্ছে। মুসলমানিত্ব দুর্বল। ও ভাই আমার, এই জন্য বলবো, জান্নাতে যেতে হলে এখন একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর আউলিয়াদের পথে চলা। এর বিকল্প কোনো রাস্তা আমি দেখি না। কারণ আপনি অমুক শায়েখ বলছে, তমুক শায়েখ বলছে, ও যুবক ভাইরা শোনো, মুর্শিদ মানা এটাও মুসলমানদের একটা ধর্মীয় আবেগের জায়গা। তোমার মনে যদি একজন বুজুর্গ, ধরেন আমি বুঝানোর জন্য বলছি, আমাদের এই মুরব্বীর কথা বলছি, কথার কথা বলতেছি, ধরেন উনি একজন পীর, উনার কাছে বায়াত হবেন আপনি। এই বায়াত হওয়ার মতো বা মনে যে একটা আপনার চাহিদা যে আমি হুজুরের কাছে বায়াত হব, এই চাহিদাটা কি একটা আবেগ না? এটা ধর্মীয় আবেগ না? আপনি যখন উনার কাছে হাতে হাত রেখে বায়াত হবেন, তখন উনি আপনাকে কিছু নসিহত দিবেন যে এইভাবে চলবা, এগুলি কইরো না, এগুলি করবা। তখন উনার কথার প্রতি আপনি অনুরক্ত হবেন, উনার অনুগত আপনি হবেন। এই যে একটা আবেগ, এই আবেগটা নষ্ট করার জন্যই পীর মুরিদি বেদাত শিরক এই ফতোয়া দেওয়া হচ্ছে। আর না হয় পীর আর শায়েখ দুইটা শব্দের বেশ কম হলো লাউ আর কদুর মতো। দুইটা শব্দ পীর আর শায়েখ, এই দুই শব্দের বেশ কম হলো কলম আর পেন। এই যেমন বেশ কম, শায়েখ আর পীরের মধ্যে শব্দগতভাবে তেমন বেশ কম। আরবের মানুষ বলে শায়েখ আর বাংলাদেশের মানুষ বলে পীর। শব্দ দুই দেশে দুইটা, কিন্তু জিনিস। আপনি তো আরবি কিতাবে পীর শব্দ পাবেন না, আরবি কিতাবে পাবেন শায়েখ। মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শাইতান। যার শায়েখ নাই তার শায়েখ হলো শয়তান। বিভিন্ন কিতাবে এটা আছে, ওখানে পীর শব্দ পাবেন না। যারা আজকে পীর মুরিদি শিরক ফতোয়া দিতেছে, তারা নিজেদেরকে আবার শায়েখ দাবি করে। এগুলি বুকা। কোনটা শায়েখ আর কোনটা পীর, এই জিনিসটা মানুষকে বুঝায়ও না। শুধুমাত্র মানুষ যেন, যুব সমাজ, শিক্ষিত সমাজ, তারা যেন পীর আউলিয়াদের কাছ থেকে দূরে সরে যায়।
কারণ বায়াত মানেই তাদের কাছে যেতে হবে, তাদের কথা মানতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। বায়াত নাই মানে পীর মুরিদি হারাম শিরিক মানে তাদের কাছে আর যাওয়া যাবে না। এই যে ধর্মীয় একটা আবেগের জায়গা, এটা নষ্ট করে দেওয়া হলো ইহুদি এবং নাসারাদের একটা চক্রান্ত, যে পীর মুরিদি হারাম। দাদু ভাই আমার, কিভাবে বুঝাইলে বুঝবেন আমি জানি না, তবে কঠিন চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে, কঠিন চক্রান্ত চলতেছে। মুসলমান তোমরা আজকে জিহাদের ডাক দেন না, কয়টা মুসলমান পাবেন রাজধানী? কয়জন পাবেন? বদরের যুদ্ধে 313 জন সারা পৃথিবীর কাফেরদেরকে কাঁপায়া তুলছে। সাহাবাই কারাম ওনারা আমাদের চেয়ে অনেক উত্তম, ওনার তুলনা দিচ্ছি না। ভারতবর্ষ যখন বিভিন্ন সম্রাটেরা, রাজারা, মুসলিম বাদশাহ যারা ছিল, তারা যখন শাসন করে, তখন কেউ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহস পায় নাই, দেখায় নাই। কাসেম যখন এই 17 বছর বয়সে ভারতবর্ষ আন্দোলন আক্রমণ করছে, সারা ভারতবর্ষ থর থর করে কেঁপে উঠেছে। ওনার মোকাবেলা করার মতো হিম্মত কোনো কুফফারদের হয়নি। আরে বাবা, এটা আগের ইতিহাস, নগদ একটা ইতিহাস বলি। কে কোন দল করেন আমি জানি না। আফগানিস্তানের কথা বলছি, গত 1-1.5 বছর আগে না 2 বছর হয়েছে মনে হয়। এই যে আফগানিস্তানে কালো কালো পাগড়ি পরা কিছু লোক, আমেরিকার মতো মহাপরাশক্তি, সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর পরাশক্তি হলো আমেরিকা, তাদেরকে ফিডাইতে ফিডাইতে দৌড়ায় আমেরিকা পাঠাইছে পাগড়িওয়ালা কিছু লোক। এগুলি হলো ইমানি জজবাওয়ালা লোক। আমার নাম না আহলে সুন্নাত ওয়াল জামাত, বেশি বেশি স্লোগান দিবেন। আমি একদিন থাকবো না, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবো। সুন্নিয়ত মানুষকে বুঝান। আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি, বাংলাদেশে আপনি ইসলামের পক্ষে রাস্তায় নামার জন্য ডাক দেন, কয়জন পাবেন? পাবেন না, পাবেন না, অল্প কিছু মানুষ পাবেন। এই যে ডাক দিলে ইসলামের জন্য জান দেওয়ার স্পৃহা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জিহাদ করার যে একটা স্পৃহা, এটা নষ্ট করে দিয়েছে। ওই যে এই দোয়া করা যাবে না, মিলাদ পড়া যাবে না, সালাতু সালাম দেওয়া যাবে না, হ্যাঁ 40 জিয়ারত করা যাবে না, এই করা যাবে না, পীরের মুরিদ হওয়া যাবে না, এই করে, এই যে আস্তে আস্তে বিভিন্ন দিকে আক্রমণ করে আপনাদের ধর্মীয় আবেগ, যেটা ধর্মের প্রতি যে একটা দুর্বলতা, এই জজবাটাই নষ্ট করে দিছে। প্রিয় ভাই আমার, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমি মুসলমানদের স্বার্থের উপরে পক্ষে নিয়ে, মুসলমানদের স্বার্থের পক্ষে কথা বলতেছি। আমরা যারা সুন্নি, বাংলাদেশে যারা মুসলমান, সব দলেই আছে বাংলাদেশে। আমার একটা ব্যক্তিগত তাহাকিকে শতকরা 70% হলো সুন্নি, শতকরা 70%, বাকি 30% হলো হেরা। সব, শুধু একদল না, সব 70% আমরা সুন্নি। কিন্তু আমরা সুন্নিরা যদি এক পীর সাহেব ডাক দেয়, আরেক পীরের মুরিদরা যায় না। আজকের মাহফিলে হয়তো এরকম হয়েছে যে অমুক বক্তা হিসেবে যাব না, হতে পারে, এরকম হয় অনেক সময়। আমাদের যে ধর্মীয় আবেগগুলি নষ্ট করে দিচ্ছে। দূরত্ব কমাতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ কেন্দ্রিক নিজেদের দূরত্ব কমায়া একটা প্ল্যাটফর্মে আসেন। 70% সুন্নি জনতার মোকাবেলা করে বাতিলরা আপনাকে দমাতে পারবে না। আর যখন আপনি ঐক্যবদ্ধ সামনে আগাবেন, তখন বাতিলরাও মনে করবে হুর আর বাদ দেয়গা, হেরার লগে জায়গা। তখন সমস্ত মুসলমানরা এক হবে। সব মুসলমানরা যখন একসাথে নারায়ে রিসালাতের স্লোগান দিবে, পৃথিবীর কোন বাতিল এত শক্তিশালী হয়নি যে মুসলমানদের সাথে মোকাবেলা করবে। আমার এই কথাগুলি ডিপলি চিন্তা করে দেখবেন। আমরা তো ওয়াজ মাহফিলগুলি এখন মনোরঞ্জনের মঞ্চ বানাইছি। ওয়াজ মাহফিলে এখন আর ইসলামের গভীর কথাগুলি হয় না, হয় শুধু বাউল গান, অমুক শিল্পীর গান, আর হইল ব্যঙ্গচিত্র। স্টেজে কোরআনের মঞ্চে বসে বক্তারা এখন বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, কেউ কুকুর কেমনে ডাক দেয় ওটা দেখায়, কেউ বিড়ালের ডাক দেখায়,
কে বাগে ডাক দেয় কিভাবে ওটাও দেখায়। মানে ওয়াজ মাহফিল হয়ে গেছে এখন মনোরঞ্জনের মঞ্চ। উচিত কথাই বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। আমাদের ওয়াজের মঞ্চগুলি হয়ে গেছে হাসি তামাশা ঠাট্টার স্থান, মনে আনন্দ নেওয়ার স্থান। আরে ভাই, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমাদের সুন্নিদের মধ্যে হইলো শুধু ইসলামী সঙ্গীত নিয়ে মাহফিল জমাইবার একটা চেতনা, আর বাতিল যারা আছে তাদের মধ্যে শুধু হাসি তামাশা, কোরআন হাদিসের জিনিস নিয়ে তামাশা করে তারা স্টেজে বসে বসে। আমি আজকের মাহফিল থেকে সংশোধন হবেন ওই নিয়তে, আপনাদের না, ওই বক্তাদের সংশোধন হওয়ার নিয়তে উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। বাতিলদের মধ্যে যেই কয়জন কমেডিয়ান বক্তা আছে, কমেডিয়ান বুঝেন? কমেডিয়ান বুঝেননি আপনারা? কোরআন হাদিসের দোহাই দিয়া মাহফিলে একজন অভিনয়কারী নাট্যকারের মতো মানুষকে আনন্দ দেওয়া, এটাকে বলা হয় কমেডিয়ান। যে সমস্ত কমেডিয়ান বক্তারা আছেন, আল্লাহর দোহাই লাগে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন। আপনাদের কুমিল্লাতে একজন আছে, নাম বলবো না, চিনেন? এগুলি স্টেজে উঠে নিজেদেরকে কমেডিয়ান হিসেবে মানুষের কাছে মনোরঞ্জন দেওয়ার জন্য ওয়াজ মাহফিল করে। যুবক ছেলেদেরকে ঠিক নিরে ঠিক নিরে, এটা কোন ধরনের ভাষা? আবার কিছু আছে কাহিনী বলে, কিচ্ছা কাহিনী। কিচ্ছা কাহিনী বলতে যাইও ঠিক মতো বলে না, যেইভাবে কোরআন হাদিসে আছে ওইভাবে না। উনি কিছু বাড়ায় আবার কিছু কমায়। উনি হলো মিস্ত্রি, মানে কাটা, কিছু কাটতেছে কিছু বাড়াইতেছে, যেমনে মন সেমনি। ওয়াহাবিরা ওদিকে কমেডিয়ান। একটা সুখবর হলো, যত কমেডিয়ান বক্তা আছে সব বেশিরভাগ 100 জন যদি ধরা হয় 99 জন ওয়াহাবিদের মধ্যে। আমাদের মধ্যে কমেডিয়ান বক্তা 2-1 জন ছিল, তারা এখন সতর্ক হয়ে গেছে। তারা এখন সতর্ক হয়ে গেছে, কারণ আমরা চতুর্দিক দিয়ে ধমক দিচ্ছি। আমরা দিচ্ছি, আমাদের মুরব্বীরা ধমক দিচ্ছে, কারণ আমাদের মধ্যে তাকওয়া আছে, হব্বের আসল আছে। কিন্তু বেশিরভাগ কমেডিয়ান বক্তা হলো তাদের মাঝে, বেশিরভাগ কমেডিয়ান বক্তা হলো এই বাতিলদের মাঝে। এই কমেডিয়ান বক্তাদের কারণে আজকে মাহফিলে কোরআন হাদিসের কথা বললে মানুষ শুনতে চায় না, খালি গান শুনতে চায়। গান আর কেমনে হাসাইবো ওটা। সতর্ক কবে হবেন আপনারা? মইরা গেলে হবেন? কবরে গিয়ে সতর্ক হবেন? মাহফিলে এসে কোরআন হাদিসের কথা আপনি না শুনলে, যদি গান শুনতে শুনতে আপনার জীবন চলে যায়, তাহলে আপনি কি শিখবেন? কখন শিখবেন? দিন সম্পর্কে কখন জানবেন? সময় তো আর থেমে নাই। এই কমেডিয়ান বক্তাদেরকে অ্যাভয়েড করে চলেন। যারা মুহাক্কিক আলেম তাদের কথা শুনেন। আমি কোন দল হিসেবে বলবো না, আমি ব্যক্তি হিসেবে বলবো, মুসলমান হিসেবে সুন্নি হিসেবে বলবো। যারা সুন্নি আলেম তাদের মধ্যে মুহাক্কিক যারা, সেই মুহাক্কিক আলেমদেরকে আপনারা মূল্যায়ন করেন। না হয় আগামী 10 বছর পরে লামাযহাবীরা যেইভাবে তাদের ভাইরাস ছড়াইতেছে, পিডাইতে পিডাইতে আপনাদের দেশ ছাড়া করবে, সতর্ক না হইল। আপনি আমি কি করতে পেরেছি এ পর্যন্ত? প্রত্যেকটা যুবকের হাতে হাতে অ্যাপস ঢুকাই দিছে। অ্যাপস, অ্যাপস, ভাইরাস না, ভাইরাস না, অ্যাপস। এটা কেউ যুবকরা বুঝে। বিভিন্ন কিতাবের অ্যাপস, লামাযহাবীদের কিতাবের অ্যাপস ঢুকাই দিছে সারা দেশে। এই ইনস্টল করা যায়, ডাউনলোড করা যায়, গুগলে গেলে পাওয়া যায়, প্লে স্টোরে গেলে পাওয়া যায়। সারা যুবকদের হাতে হাতে এই ইহুদিদের এজেন্ডা, তাদের যে এজেন্ডা, এটা ঢুকে দিয়েছে মোবাইলে মোবাইলে। আর আপনি আছেন কি লইয়া? এই তুই এই দল করস, আমি এইটা নাই, তুই হয়ে গেছ বেঈমান, আমি সঠিক। হ্যাঁ, তুই বেঈমান হয়ে গেছ। নিজেরা নিজেরা কামরা কামড়ি করে শেষ। কথাগুলি খেয়াল করবেন। আপনাদের দায়িত্ব কতটুকু আপনারা পালন করছেন? সুন্নি আলেম যতগুলি আলেম আছে, কয়জনে কিতাব লেখে? কিতাব লেখাটা কি ব্যবসা? কিতাবটা খেদমত। মোল্লা আলী কারি কার বেলা, কার ছেলে কার নাতি আমরা জানি না, ওনার কিতাব পড়া জানছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কেউ চিনি না আমরা। ওনার বাবাকে, দাদাকে, বাড়ি কোথায় কিচ্ছু জানতাম না, ওনার কিতাব পড়ে ওনাকে জানি আমরা। প্রত্যেকটা সুন্নি আলেম যার যার অবস্থান থেকে কিতাব লিখতে হবে, সুন্নিয়তের পক্ষে কলম ধরতে হবে। না হয় আর 10 বছর পরে কোন সুন্নি আলেমও তেমন ময়দানে পাবেন না
সুন্নিয়তের কিতাবও পাবেন না, দেখাইলেও কাজ হইতো না। মেজরিটি যদি তারা হয়ে যায়, আপনি অল্প কয়জনে কি করবেন? আপনি নিজেরা দায়িত্বশীল হন। কমেডিয়ানদেরকে অ্যাভয়েড করেন, কমেডিয়ান বক্তাদেরকে অ্যাভয়েড করেন। তারা মানুষকে আনন্দের খোরাক দিতে পারে। আমি হয়তো আপনাকে আনন্দ দিতে পারবো না, কিন্তু আপনাকে কোরআন হাদিসের ইসলামের মূল যে মেসেজটা সেটা বলতে পারবো। আরেকটা বিষয় অ্যাভয়েড করবেন, আমাদের সুন্নি সমাজে কিছু ভণ্ড পীর আছে। ভণ্ড পীর যারা পীর মুরিদিটাকে ব্যবসা হিসেবে নেয়, এদেরকে অ্যাভয়েড করে, এদেরকে মাইনাস করে, নাইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনাকে যেভাবে হোক বাধাগ্রস্ত করবে। লেখাপড়া নাই, সূরা ফাতিহা পড়তে পারে না, যদি নামাজের ইমামতিতে দেয় তাহলে তার ওযু ফরজ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি বলে জুম্মার নামাজের খুতবাটা দেন, তার খুঁজে পাওয়া যেত না, সেও পীরে কামেল হয়ে গেছে। পীরে কামেল। কিছু ব্যাপারে আপনাদের ভূমিকা রাখতেই হবে। ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, সে ডাক্তারি পড়ালেখা কইরা ডাক্তার হইতে হয়। একজন প্রিন্সিপালের ছেলে আরেকজন প্রিন্সিপাল হয় না, সে যোগ্যতা অর্জন করে প্রিন্সিপাল হইতে হয়। একজন ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, সে ওইভাবে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে হয়। কিন্তু একজন পীরের ছেলে হইলেই অটোমেটিক পীর। কথাগুলি বুঝতে পারছেন আপনারা? পীরের ছেলে হইলেই পীর। যোগ্যতা আছে না নাই ও যাচাই বাছার কোনো খবরই নাই। যার কারণে আমাদের মধ্যে গুরামি ঢুকতেছে, পীর মুরিদের নামে আমাদের মাঝে ভণ্ডামি ঢুকতেছে। কারণ একজন ডাক্তার আপনার দেহর চিকিৎসক, আপনার ফিজিক্যালি দেহটার চিকিৎসক, আর একজন পীর, একজন শায়েখ, শুধু একজন না, গোটা মুসলিম মিল্লাতের একজন পথ প্রদর্শক। উনি যদি ভুল হয়, গোটা মুসলিম মিল্লাত ভুল পথে যাবে। উনি সঠিক থাকলে মুসলিম মিল্লাত সঠিক দিকে যাবে। তাহলে ওনার দায়িত্বটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রিন্সিপালের চাইতে অনেক বড় দায়িত্ব। অতএব ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, প্রিন্সিপালের ছেলে প্রিন্সিপাল হয় না। পীরের ছেলে যোগ্যতা ছাড়া পীর হলেই এই জাতি বিভ্রান্ত হয়ে যাবে। আমি জানি ওয়াজ গিয়া কারো উপরে পড়তেও পারে, কিন্তু এই কথাটাই রাইট। দিন শেষে দেখবেন এটাই ঠিক। আজকে আমরা দেখি কুমিল্লাতে পিসাব গজাইছে এক পিসাব কি উনি বলতেছে জানাজার নামাজের কথা কোরআনে নাই, 5 ওয়াক্ত নামাজের কথাও কোরআনে নাই। উনি পীর সাহেব। সারা পৃথিবীর 200 কোটির উপরে মুসলমান, 200 কোটির উপরে মুসলমান। সমস্ত মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের পক্ষে না বিপক্ষে? জানাজার নামাজের পক্ষে না বিপক্ষে? সারা পৃথিবীর যতগুলি মাদ্রাসা আছে, দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা, আরো যতগুলি ইউনিভার্সিটি, ওই যে মিশর আল আজহার, মক্কার উম্মুল কোরা, মদিনা ভার্সিটি, মালয়েশিয়া, সেই বসরা, বাগদাদ, ইয়ামান, সারা পৃথিবীতে যতগুলি ইসলামিক যে ইনস্টিটিউশন আছে, এই সবগুলি প্রতিষ্ঠানের চিন্তাধারা, থিওরি, গবেষণা বা সিদ্ধান্ত, ধর্মীয় ভাব গাম্ভীর্য হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মানুষ মারা গেলে তার জানাজায় যেতে হবে। আর আমাদের দেশের পীর সাহেব হইছে, সে পীর সাহেব, সে বলতেছে 5 ওয়াক্ত নামাজের কথাও নাই, জানাজার কথাও নাই। নে পীর সাহেব, পীর সাহেব, লা পীর সাহেব। এই পীর সাহেবগুলির ধরনা কেন? এই ধরনের পীর সাহেবদেরকেই শো করা হয়। দেখেন পীররা কি কয়, পীরেরা কি বলে দেখেন। এই যে লামাযহাবীরা, সে শর্ষিনার হুজুরকে শো করবে না, সে ফুরফুরার হুজুরকে শো করবে না, সে শো করবে পীর মুরিদি খারাপ, এটা ভালো না, এটা বর্জন করা উচিত, এটা প্রমাণ করার জন্য এই পীর সাহেবরে শো করবে। দেখেন পীর কেমন খারাপ। সে কিন্তু কামেল, মুকাম্মেল পীর মাশায়েখ যারা, তাদেরকে শো করবে না, দেখাবে না। এটার জন্য আপনারা দায়ী। 2 সাইডটা জিলাপি আর খিচুড়ি বিরিয়ানি দিব, দাওয়াত দিছে, আপনিও বিশেষ অতিথি। অমুক ব্যবসায়ী বিশেষ অতিথি দাওয়াত দিছে, উনি গেছে বিশেষ অতিথি হিসেবে, ওখানে গেছে।
গেছে ওই আপনাদের উপস্থিতি সাপোর্ট নিয়া সে এখন ওয়াজ করতেছে, জানাজার নামাজও নাই, 5 ওয়াক্ত নামাজও নাই। এখন আপনারা যখন উপস্থিত থাকছেন, এটাই তো আল্লাহর নবীর বিরুদ্ধে আপনি দাঁড়াইলেন, কারণ সে তো নামাজের বিরুদ্ধে। আপনারা কি নামাজের পক্ষে নিয়ে আবার এটা বোঝাতে দরকার। আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? অনেকেই কথা কইছে না। হ্যাঁ, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। 5 ওয়াক্ত নামাজের পক্ষে না বিপক্ষে? তাহলে যারা নামাজের পক্ষে তারাই ভণ্ড পীরদেরকে সাপোর্ট করবেন? সাপোর্ট কি শুধু হাত উঠাইলেই হয়? তাদের যে কোনো কাজে অংশগ্রহণ করাটাই তাদেরকে সাপোর্ট করা, তাদের চান্দা দেওয়া সাপোর্ট করা, তাদের সামর্থ্য যদি আপনার থাকে তাদেরকে প্রতিরোধ করা হয় আপনার সামর্থ্য, এটাই আপনাদের দায়িত্ব। যদি সামর্থ্য ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে প্রতিরোধ না করেন, প্রতিহত না করেন, তাহলে ময়দানে মাহশরে আপনিও আসামি হবেন। পীর কত গজাইছে, কামেল পীর মানবেন। আমিও পীরের মুরিদ, আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি। আমি মুজাদ্দিদিয়া খানদানের লোক। শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাহিমাহুল্লাহ তাআলা ওনার মাসলাকের লোক আমি। কিন্তু আমরা এই সমস্ত তরিকতপন্থীর, আপনাদের মতলবে একজন আল্লাহর ওলি আছে, ওনাকে ফলো করতে পারেন। আওলাদ যিনি একজন ডক্টর সৈয়দ মনজুর আহমদ রেফাই রাহিমাহুল্লাহ তাআলা, আশিক রাসূল, ওনাকে ফলো করতে পারেন। এরকম আর অনেক পীর আছে, আমি সবার নাম জানি নাই। মতলবের কৃতি সন্তান ছিল, সূর্য সন্তান ছিল, আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ। এই মানুষগুলিকে ফলো করবেন। এরা ভণ্ড না, এরা ভণ্ডদের প্রতিরোধ করছে, হককে প্রতিষ্ঠিত করেছে। আর আমরা পীর দেখি, আরে টাকনুর নিচে পীর সাহেবের কাপড়, টাকনুর নিচে পীর সাহেবের পায়জামা। এজন্য বলবো, যদি সতর্ক না হন আমাদের কিছুই করার নেই। বারবার আপনাদের বলছি, আর 10 বছর পরে, হাতে গুনে 10টা বছর পরে দেখবেন যদি কথা না শুনেন, তাহলে আপনারা এমন এক অবস্থায় গিয়ে পৌঁছবেন যে মুখ লুকাইবারও জায়গা পাবেন না। তারা এইভাবে আপনাদেরকে পাকড়াও করবে। মাযহাব বিরোধী যারা, এরাই পীর মাশায়েখ বিরোধী, এরাই সুন্নিয়ত বিরোধী, এরাই মিলাদ ক্যাম্প বিরোধী, এরাই জঙ্গিবাদের সাথে জড়িত। আপনাদের সাথে পারবেন না, এদের সাথে অস্ত্র আছে, বোমা মারবে, হাঙ্গামা করবে, আক্রমণ করবে। কিন্তু আপনারা যদি আগের থেকে সতর্ক থাকেন, তারা সেই বীজই থেকে যাবে, আর গজাইতে পারবে। তাদের পিছনে অনেক ডলার খরচ করা হয়, কিন্তু আমাদের সুন্নিয়ত প্রচারের জন্য কি আমরা কোনো ডলার খরচ করি? আজকে এখানে কোনো ভাড়াইট্টা মুসল্লি আসেননি যে আপনারা ভাড়া করে আনছি মাহফিলে? আসেন কেউ? থাকলে বলেন যে আমরা ভাড়া করে আনছে, বলেন কে আছেন? কেউ নাই, একজনও নাই। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজের থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আসছি। কিন্তু আপনি লামা জাবিদের মাহফিলে যান, তাদের যে সমাবেশগুলো, ওখানে যান, বাতিলদের সমাবেশগুলিতে যান, দেখবেন গাড়ি ভাড়া করে করে আশেপাশের কয়েক থানা, এমনকি কয়েক জেলার লোক পর্যন্ত মাহফিলে এনে শোডাউন দেয়। দেখো, আমাদের সমর্থক বেশি। কথা বাস্তবসম্মত না মনে হয়? ঘরে কোনো পয়সা রয়েছে তো টের পাইতেছেন না। কয়েক থানার লোক, কয়েক জেলার লোক একসাথে করে তারা গাড়ি ভাড়া দেয়, তারা ওইখানে ইনভেস্ট করে, টাকা দেয়, শিল্পপতিরা হেল্প করে, মেডিসিন ছাড়ে। সব মাদ্রাসার ছাত্রদেরকে গাড়ি ভাড়া করে করে নিয়ে আসা হয়, পুরা মাঠ মানুষ দিয়ে প্যাকটাপ করে। আর আপনার মাহফিল, ওরে মানুষ রে, জায়গা হইতেছে না মানুষ। কি আপনাদের এই এলাকার মধ্যে এর চেয়ে বেশি মানুষ নাই? এরা কই গেছে? মনে হয় ইন্ডিয়া সফরে গেছে। ইন্ডিয়া সফরে গেছে না, না হজে গেছে মনে হয়। হজে না, এটা তো হজের টাইমও না, তো যাইবো কই তেলে? এরা গেল কোথায়? আজমির শরীফে গেছে। কথাগুলি খেয়াল করবেন, আমি খুব দুঃখের সাথে কথাগুলি বলছি। এই মাদ্রাসা যুগের পরে যুগ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সেই খেদমতটা ধরে রাখতে পারতেছি না। বেজার হইতেছেন মনে হয় না? হুজুর আজকে ধরছে, বাইক আপনারা ধরি নাই,
এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য কথাগুলি। আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজে আসবেন, নিজের বাচ্চাগুলি, ছেলে বাচ্চা যেটা বড়, সবাই মাহফিলে নিয়ে আসবেন। তাদেরকে মাহফিলে বসায় শিখাইবেন যে ধর্মীয় কাজে যাইতে হবে। তুমিও শিখো, মসজিদে যাওয়ার সময় বাচ্চারা সাথে নিয়ে যাবে। কিছু মুরব্বী আছে, বাচ্চারা একটু দুষ্টামি করলে কি একটা অত্যাচার মসজিদের মধ্যে মুরব্বী। এবার ভাড়ানা নামাজ বাদ দিয়ে ফুলাফিনটা বাইর করে দেয়। আরে ছেলে ফেলেরা মসজিদে দুষ্টামি করবে না তো তুমি দুষ্টামি করবা? আপনি যখন বাচ্চা ছিলেন আপনি কি কম করছেন নাকি? সবারই একটা বয়স থাকে দুষ্টামি করার। মসজিদে বাচ্চারা দুষ্টামি করতে করতে একদিন দেখবেন প্রথম কাতারের মুসল্লি হয়ে গেছে তারা। আপনি আজকে মুরব্বী, চুলদারি পাকছে, আপনি সবচেয়ে ভালো জ্ঞানী, সবার চেয়ে যোগ্যতম সম্মানীয় ব্যক্তি, কিন্তু একদিন তো আপনি মরে যাবেন, তখনই মসজিদটা চালাইবো কেন? আপনি চালাইবেন কবর থেকে এই ফুলাফেন্ডি চালাইবো না? তাদেরকে তো মসজিদে নিয়ে অভ্যস্ত করতে হবে। দুষ্টামি করলে কবি দুষ্টামি করিস, তারপরে মসজিদে আইস। এরপরে তখন বেশি দুষ্টামি মাথায় আদর কইরা, দাদু দুষ্টামি করো না, দাদু ভাইয়া আসো আমার সাথে দাঁড়াও। এক একজনের সাথে একজনকে দাঁড়া করে দিবেন। এইভাবে ছেলেদেরকে মসজিদমুখী করবেন। আর আমরা বুজুর্গের ঠেলায়, বুজুর্গে আর ভিতরে জায়গা লইতেছে না, দমকের ঠেলায় পারি না, নামাজটা সাইরা দিয়ে তারে দমক মারি। কি একটা অবস্থা! মসজিদ থেকে ছেলেটারে বের করে দেওয়ার পরে ছেলে কোথায় যাবে? আরেকটা মসজিদে যাবে মনে হয় আপনার? আর মসজিদে যাবে না, ও গুল্লি খেলাবে, না ক্যারাম বোর্ড খেলাবে, নাহলে ক্রিকেট খেলাবে, নাহলে ফুটবল, নাহলে কারো খেতে হাত দিবে। এই জন্য বাচ্চারা দুষ্টামি করলে তাদেরকে আদর করে বুঝাবেন, কিন্তু মসজিদ থেকে কখনোই ধমক দিয়ে বের করবে না। ওয়াজ মনে হয় আজকে বেশি হয়ে যেতেছে, করা নাকি? করা হলে সেটা তো মানতে হবে কথাগুলি। যাক, অনেকক্ষণ কথা কইছি, একটু দুরূদ শরীফ পড়ি। আপনারা আজাইরা আছেন বহুত সময় ধরে, কেউ কোনো কথা নাই বার্তা নাই, খালি চুপচাপ বসে নিছেন। এত আরাম দেওয়া যেত না, কষ্ট করেন একটু, মহব্বতে, স্বভাবের আশায় দয়াল নবীর মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা যাহার মনেতে আশা স্বর্গেরই শোধা পান, ধর এসে রহমতেরি, লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশায়। আল্লাহুম্মা পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, আমার পূর্বে আল্লামা মুফতি খন্দকার মঞ্জুর হোসেন সাহেব দয়াল নবীজির নিঃশর্ত ভালোবাসা নিয়ে আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন। নবীজির ভালোবাসার সাথে যতগুলি বিষয় জড়িত, প্রত্যেকটা কাজ আপনার আন্তরিকতার সাথে করবেন। যতগুলি বিষয় নবীর ভালোবাসার সাথে জড়িত, সবগুলি কাজ আন্তরিকতার সাথে করবেন, একটা দুইটা না। ও যুবক ভাইরা, আপনারা একটা কথা শুনেন। নবীর মা বাপ, ওয়াজ করা হচ্ছে ইদানিং, নবীর মা বাপ তারা নিজেরাই তো জাহান্নামে যাবে, আরে নবীর মা বাবাই তো কাফের। এই কথা দ্বারা নবীজির প্রতি মহব্বত উতলায়া বাড়ে নাকি? খাইছে রে নবীর মা বাবাই বলে কাফের, খাইছে রে নবীর মা বাবাই জান্নাতে যাইতে পারতো না। একটা নেগেটিভ একটা চিন্তা চেতনা মনের মধ্যে জাগ্রত হয়। ওই যে পঞ্চগড়ে মানুষেরা হয়ে যাইতেছে, কি বলে কাদিয়ানি, মানে আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা নতুন এক নবী বানাইছে, নাউজুবিল্লাহ বলে। তো এক কাদিয়ানিকে জিজ্ঞাসা করা হলো, তুমি মুসলমান থেকে কাদিয়ানি হইলা কেন? সে উত্তর দিছে কি জানেন? এটা ইউটিউবে আছে। সে কাদিয়ানি মুসলমান থেকে
কাদিয়ানি হয়েছে, তাকে বলা হলো তুমি মুসলমান থেকে কাদিয়ানি হলে কেন? সে উত্তর দিছে কি জানেন? সে বলতেছে মুসলমানদের বড় বড় হুজুরদের মুখে শুনছি যে মুসলমান অবস্থায় নবী রাসূলরাই ইয়া নফসি করবে, পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তারা আমাদেরকে ভয় দেখাইছে আমরা জান্নাতে, যে পীর আউলিয়ারাই জান্নাতে যেতে পারবে না, আল্লাহর নবীই নাফসি করবে, নবী রাসূলরাই হাসরে ময়দানে উপায় থাকবে না, তাইলে আমরার তো অবস্থা খারাপ, আমরা তো তেমন কিছুই নাই, তো তাদের সাথে থাকলে আমাদের তো অবস্থা খারাপ হবে আখিরাতে। কিন্তু কাদিয়ানীদের কাছে এসে শুনছি না, এখানে যারা আসবে এই দলে যারা ভর্তি হবে সবাই জান্নাতে যাবে। তারা বলছে আমরা যদি আটকায় যাই তারা আমাদেরকে তরাইয়া নিয়ে যাইব, টেনশনের কারণ নাই। তাহলে আমি নিজেকে জান্নাতে নেওয়ার জন্য এখানে আসছি। একটা বিষয় খেয়াল করবেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য, কিন্তু তার এই যে চিন্তা চেতনাটা মাথার ভিতরে আসছে কেন? আমাদের মধ্যে কিছু বক্তা এগুলি বলে হাসার ময়দানে পীর আউলিয়াদের হুঁশ থাকবে না, তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এই ওয়াজগুলি আমাদের কিছু হুজুররা করে কি করে না? তাহলে আপনি যে ওয়াজ শুনলেন নবীর মা বাবাই তো জাহান্নামে যাইব, নবীর মা বাবাই কাফের, তারা মুশরিক, তারা জাহান্নামে যাইব, তাইলে আপনার মনে ইসলামের প্রতি মহব্বত আরো বাড়বো। এই বিষয়গুলি খেয়াল করবেন, সূক্ষ্ম বিষয়। নবীজির মা বাবা জান্নাতি, এই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, এটা মীমাংসা হয়ে গেছে, ইমামদের মধ্যে এটা নিয়ে চূড়ান্ত রায় হয়ে গেছে। এখন নতুন করে এটা নিয়ে আমাদের আলোচনা করে দলিল সাবমিট করে এটা প্রুফ করার কোনো প্রয়োজন না, এটা মীমাংসিত বিষয়। নবীর মা বাবা দুইজনই জান্নাতি, সুবহানাল্লাহ বলেন, এটা মীমাংসিত বিষয়। যারা মীমাংসা করে গেছে এরা সাধারণ কোন আলেম না, যুগের মুস্তাহিদ ছিলেন, হাফেজুল হাদিস ছিলেন, নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, উনি ফাইনাল ডিসিশন দিছে যে রাসূল পাকের আব্বা আম্মা দুইজন ঈমানের উপরে মারা গেছে। এটা শরহে শিফার মধ্যে আছে, দ্বিতীয় খণ্ড 605 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। আপনারা গুগলে পাবেন এই কিতাবগুলি, কিছুটা তাহকিক করতে হবে আপনাদের, জবাব দিবেন কি? নবীজির মা বাবা দুজনেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জান্নাতি। একটা দৃষ্টিকোণ হলো ওনারা ইসলামী ফেতরাতের উপরে মারা গেছে। ফেতরাত মানে নবীজির নবুয়তের দাওয়াত পাওয়ার আগেই ওনারা ইন্তেকাল হয়ে গেছে। আপনারা বলেন নবীজি জন্মগ্রহণ করার আগেই তো নবীজির আব্বা জান ইন্তেকাল, এটা ঠিক আছে নি? আপনারা জানা আছেন এটা? তাহলে তো উনি তো নবুয়তের দাওয়াত পাইলেনই না, উনি তো নবীজিকে সরাসরি পায় নাই। রাসূল পাক জন্মগ্রহণ বা শুভাগমন করার আগেই ওনার ইন্তেকাল। আর নবীজির আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন শিশু বাল্যকাল তখনই তিনার ইন্তেকাল। আর নবীজির নবুয়তের প্রচার তো শুরু হয়েছে 40 বছর বয়স থেকে। তার নবুয়তের দাওয়াত তো মা আমেনার কাছেও যায় নাই, বাবা আব্দুল্লাহর কাছেও যায় নাই। তাহলে ওনাদের উপর আপনি কেন বলতেছেন তারা কুফরি করছে? কুফরি প্রমাণ হবে তখন যখন ঈমানের দাওয়াত আসার পরেও এটাকে অস্বীকার করা হবে, অমান্য করা হবে, তখন বলা হবে এটা কুফরি। উনাদের কাছে তো ইসলামের দাওয়াতই যায় নাই। এরপর দ্বীন হানিফের অন্তর্ভুক্ত ছিলেন, ওনারা মুওয়াহহিদ ছিলেন, একত্ববাদে বিশ্বাসী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে ছিলেন। সুবহানাল্লাহ বলে। আমি বিষয়টা টান দিয়ে নিয়ে আসলাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ইসলামী ফেতরাত বা ফেতরাতের উপরে যারা মারা যাবে, যারা নবুয়তের দাওয়াত পায়নি, এখনো বিশ্বে এমন অনেক জায়গা আছে যেখানে নবুয়তের দাওয়াত পৌঁছে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের দাওয়াত পৌঁছে নাই। আফ্রিকাতে আছে, আমাদের ইন্ডিয়াতেও আছে, এই যে ইন্ডিয়াতে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই। খুঁজলে বাংলাদেশও পাওয়া যাবে, এমন বহু হিন্দু মহল্লা, হিন্দু এলাকা আছে বা বৌদ্ধ এলাকা আছে, খ্রিস্টান পাড়া আছে যেখানে ইসলামের দাওয়াত নিয়ে কেউ যায় না, এমন বহু এলাকা আছে, থাকতে পারে। এই মানুষগুলির বিচার কিরকম হবে? হাসরের ময়দানে বিচার হবে না তাদের? এই মানুষগুলিকে আমার আল্লাহ
আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখ, এই মানুষগুলিকে আমার আল্লাহ একত্রিত করবেন, আলাদা আলাদা করে একত্রিত করবেন। যারা নবুয়তের দাওয়াত না পেয়ে ওই অবস্থায় মারা গেছে, মানে ফিতরাতের উপরে মারা গেছে, তাদেরকে আল্লাহ আলাদা করবেন, অন্য মানুষদের থেকে আলাদা করবেন। আলাদা করে তাদের সম্মুখ পানে বিশাল একটা অগ্নিকুণ্ডলী আমার আল্লাহ রেডি করবেন। এই আগুনের কুণ্ডলী করে আমার আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। কারা? যারা ফিতরাতের উপর মারা গেছে তাদেরকে আল্লাহ কি বলবে? আগুনে ঝাঁপ দাও। তখন ওই মানুষগুলির মধ্যে কিছু মানুষ যারা সৃষ্টিকর্তার উপরে একটা চিন্তা রাখতো যে নিশ্চয়ই আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আর হাসরের ময়দানেও তাদের মনে এটা জাগ্রত হবে, আজকে তো বিচার দিবস, সব মানুষকে উঠানো হয়েছে, বিচার হচ্ছে, বিচার যিনি করতেছেন তিনি সৃষ্টিকর্তা, তিনি বলতেছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। সৃষ্টিকর্তা বা স্রষ্টার কথা মানা উচিত, তিনার হুকুমটা মানা উচিত, এই বিষয়টা তাদের মাথায় ক্যাচ করবে। তখন ওই মানুষগুলি আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আগুনে ঝাঁপ দিবে কেন বলেন তো? আল্লাহ সরাসরি হুকুম দিছে আগুনে ঝাঁপ দাও। তখন তাদের মাথায় ক্যাচ করবে এটাই যে সৃষ্টিকর্তা আদেশ দিতেছেন এই কাজটা করার জন্য, আমরা করি। তখন স্রষ্টার অনুগত হয়ে তারা আগুনে ঝাঁপ দিবে। আর এক শ্রেণীর মানুষ তারা ঝাঁপ না দিয়ে দাঁড়ায় থাকবে। যারা আগুনে ঝাঁপ দিবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন, বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করো। ঝাঁপ দিব আগুনে, কিন্তু ঝাঁপ দেওয়ার পরে দেখবে এটা আগুন না ফুলের বাগান। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যেমনে আগুনে ফালাইবার পরে আমার আল্লাহ ফুল বাগিচায় রেখেছে গো, তেমনি ভাবে হাসর ময়দানে মানুষগুলিকে আমার আল্লাহ আগুনের ভিতরে ভালো রাখবে, এমনকি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবে। কেউ হারা উঠছে কে? এরা তিনজনের পেশাব ধরছে। হ্যাঁ, তিনজনের পেশাব ধরছে। কত পেশাব ধরে দেখেন। ডায়াবেটিস কে আল্লাহ এমনি দিছে? হ্যাঁ, একটাও ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজের সময় ঘুমায়। আল্লাহকে ঘুমাইতি রাখ, ঘুমাইতাস, ঘুম পাড়াইতাছি তোরে, দিছে ডায়াবেটিস ধরাইয়া। ডায়াবেটিস ধরাই দিছে, এখন কি আর ফজরের সময় ঘুম আছে? লেফট রাইট লেফট রাইট লেফট রাইট দৌড়াইয়া 2-3 কিলোমিটার দৌড়ে আগে ঘুমাইছো, হেনলাই ডায়াবেটিস ধরাই দিছেন, দৌড়া যা। মাহফিল আইলে খালি মুচো ধরে না, খালি মুচো ধরে মাহফিল আইলে না, সহ্য হয় না 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, আর এক লোকে 3 জনের ধরে লাগা। কেউ উড়ার নিয়ত থাকলে নিয়তটা ছেড়ে দেন, আর 10টা বা 15টা মিনিট আমি কষ্ট দিব, আর বেশি দিব না। রাগ করতেছেন বেশি নাকি আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা, যেই মানুষগুলি আগুনে ঝাঁপ দিবে তারা জান্নাতি, যারা ঝাঁপ দিবে না আমার আল্লাহ বলবে তোমরা জাহান্নামী। তখন তারা পাল্টা আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহকে প্রশ্ন করবে, কেন? আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, আগুনে ঝাঁপ দেই নাই, আগুনে ঝাঁপ দিব এটা তো বুকাদের কাজ। আমরা ঝাঁপ দেই নাই, আমরা বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আল্লাহ বলবে, আমি হুকুম দিলাম, কোন নবীর মাধ্যমে হুকুম দেই নাই, কোন রাসূলের মাধ্যমে হুকুম দেই নাই, কোন ফেরেশতার মাধ্যমে হুকুম দেই নাই, কোন আসমানি কিতাবের মাধ্যমে হুকুম দেই নাই রে। আমি আল্লাহ নিজে সরাসরি তোমাদের হুকুম দিয়েছি। সরাসরি হুকুম তোমরা মানো নাই, এর থেকে প্রমাণ হয়ে গেল আমার হুকুম যদি নবী রাসূল বা আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের কাছে যাইতো, তোমরা ওই হুকুম মানতা না। তোমরা যে আমার অবাধ্য বান্দা এটা প্রমাণ হয়ে গেছে ডাইরেক্ট হুকুম অমান্য করার কারণে।
অতএব তোমরা জাহান্নামী। এরপরে তারা আফসোস করবে আর জাহান্নামের দিকে যাবে। এই জন্য আমার ভাইরা আপনাদের কাছে স্পষ্ট করে দেই, নবীজির আব্বাজান আম্মাজান দুইজনই ভালো মানুষ ছিলেন। তিনারা কোনো শিরকের সাথে জড়িত ছিলেন না, কোনো ধরনের পাপাচারের মধ্যে জড়িত ছিলেন না। নবীজির আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। তিনার জীবনী সম্পর্কে যতটুকু পাওয়া যায় বিভিন্ন কিতাবে, একটা উল্লেখযোগ্য ঘটনা হলো বিবি আমেনাকে বিবাহ করার আগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেওয়া হলো। মক্কার সুন্দরী সুন্দরী রূপসী তন্নি নারীরা প্রস্তাব দিল, আমাকে বিয়ে করো আব্দুল্লাহ, আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব। অন্য নারীরা বলেছে আমাকে বিয়ে করো, আমার যা আছে সব তুমি পাইবা। বিভিন্ন নারীরা প্রস্তাব দিয়েছে, এমনকি অবৈধ মেলামেশা করার জন্য অনেক সুন্দরী মেয়েরা আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ রে আমার সাথে একটু সময় কাটাও। নাউজুবিল্লাহ, বিভিন্ন ধরনের কুপ্রস্তাব আব্দুল্লাহর কাছে আসছে, কিন্তু হযরতে আব্দুল্লাহ নবীজির আব্বাজান কারো কুপ্রস্তাব গ্রহণ করে নাই। কারো সম্পত্তির লোভে, টাকা সম্পদ পাবে ওই লোভেও কাউকে বিবাহ করে নাই। ওই সময় ওনার মুরব্বীরা, ওনার আব্বাজান আব্দুল্লাহর আব্বা নবীজির দাদা, তেনারা মুরব্বীরা পছন্দ করে বিবি আমেনাকে সিলেক্ট করেছেন। এবং ওই সময় যে শরীয়ত প্রচলিত ছিল ওই শরীয়ত মোতাবেক নবীর আব্বাজান আব্দুল্লাহ বিয়ে করেছেন, কোনো ধরনের খারাপ কাজে জড়িত হয় নাই। পর্যাপ্ত সুযোগ ছিল, ইচ্ছা করলে উনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও প্রস্তাব আসার পরেও তিনি কোন ধরনের জেনা বেবিচার কুকাজে, বেবিচারে অবিচারে অন্যায় কাজে উনি জড়িত হয় নাই। এখান থেকে বোঝা যায় আমার দয়াল নবীর আব্বাজান অনেক সুন্দর চরিত্রের মানুষ ছিল। যেই মানুষটা এরকম একটা সুযোগ পাইছে তারপরও অন্যায় কাজে জড়িত হয়নি, সেই মানুষটা নিশ্চয়ই সে আল্লাহকে ভয় করত, না হয় তার দ্বারা এই কাজটা থেকে বিরত থাকা সম্ভব হতো না। নিশ্চয়ই সে আল্লাহকে ভয় করত, সৃষ্টিকর্তাকে ভয় করত, না হয় কার ভয়ে সেই কাজ থেকে বিরত রইল। টাকা পাবে, সম্পদ পাবে, ক্ষমতা পাবে, এরপরও সে মেয়েদের সাথে সম্পর্ক জড়ায়নি, এত লোভ থাকার পরও জড়ায়নি। এখান থেকে বোঝা যায় আমার নবীজির আব্বাজান আম্মাজান উত্তম চরিত্রের লোক ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন, ঠিক না বেঠে? আর তারা এই লামাযহাবীরা সেই পবিত্র মানুষগুলির উপরও তাদের আঙ্গুল, সেখানেও তাদের অভিযোগ, সেখানেও তাদের ফতোয়া, নবীর মা বাবা দুইজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, মনে হচ্ছে জাহান্নামের ঠিকাদারি আল্লাহ তাদেরকে দিয়েছে। মনে রাখবেন এই কথাগুলি। খাসায়েসুল কুবরার মধ্যে কষ্ট হইতেছে নাকি? এই ফুলাবেন এত লরস কে লাগে রে? খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ, তারিখ ইবনে আসাকির থেকে হাদিসটা ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি মলিন মুখে ঘর থেকে বের হয়ে গেলেন, যথা সময়ে আবার নবীজি ঘরে ফিরে আসলেন, কিন্তু ওই সময় নবীজির চেহারা বড় আনন্দিত, হাস্যোজ্জ্বল। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, যাওয়ার সময় দেখলাম চেহারাটা মলিন, চেহারাটা ফ্যাকাশে, কিন্তু আসলেন বড় আনন্দিত হয়ে। হাকিকত কি গো নবী? কিসে আপনাকে মলিন করলো, কিসে আপনাকে আনন্দিত করলো, দয়া করে বলেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমি আমার মায়ের কবরে গিয়েছিলাম, ওইখানে আমি দোয়া করেছি, আল্লাহ আমার মা এবং বাবা দুইজনকে জীবিত করে আমার সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার আব্বা আম্মা দুইজনকে জীবিত করে আমার সামনে তুলে ধরেছেন। আমি রাসূলুল্লাহ নিজে আমার মা বাবা দুইজনকে কালেমা পড়াইছি, তারা দুইজনে কালেমা পড়ে মুসলমান হইছে। এরপর আবার দোয়া করেছি আমার আল্লাহ যেন আব্বা জান আম্মা জান দুইজনকে আগের জায়গায় নিয়ে যায়। আমার আল্লাহ দোয়া কবুল করেছে, আমার মা আমেনা, আমার আব্বা জান আব্দুল্লাহ দুইজনকে আমার আল্লাহ
আবার দারুল বাকায় নিয়ে গেছেন। আমার মা বাবা ইমানদার হয়েছে, কালেমা পড়েছে, এই জন্য আমি রাসূলুল্লাহর মন বড় খুশি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদ সম্পর্কে আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করে লিখেন, হাদিসের সনদ দাঈফ, কিন্তু উসুলে হাদিসের একটা উসুল হলো তালাক্কাল উম্মাতু বিল কবুল, মানে কোন হাদিস সম্পর্কে যদি উম্মতের মুহাদ্দিসরা যদি এটা কবুল করে নেয়, তাহলে এটা জয়ীফ সনদ হইল সহিহ হাদিসের হুকুম রাখে। যে কোনো উসুলের কিতাব এটা পাবেন, তালাক্কাল উম্মাতু বিল হাদিসে লিল কবুল, লিল হাদিসে বিল কবুল। যে কোনো হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিন কেরাম যদি সবাই এটা কবুল করে নেন, সবাই গ্রহণ করে নেন, তখন এটা ঐক্যমতের সনদ দুর্বল হইলেও হুকুমটা সহিহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন এই হাদিসের সনদ দাঈফ কিন্তু হুকুম সহিহ, কারণ মুহাদ্দিসিন কেরামের কেউ এই হাদিসের বিরুদ্ধে কলম ধরে, সবাই তার সাপোর্ট করেছে। এজন্য নবীজির মা বাবার উপরে কখনো খারাপ ধারণা রাখবেন না। যুবক ভাইরা শোনো, আমার কথাগুলি শুনলা, ভালো লাগলো, তারপরে মাশাআল্লাহ গেলা, এখান থেকে বের হয়ে তো কালকে বললা যে হাদিসে বলে গেছে নবীর মা বাবা জান্নাতি, তারা ইমানদার, হাদিসের মধ্যে আছে, কিন্তু তারাও তোমাকে হাদিস দেখাবে নবীর বাবা জাহান্নামী, হাদিস দেখাবে, তখন তো তোমার একটা জবাব দিতে হবে না। ওইটা বলে আমি ওয়াজটা শেষ করে দিচ্ছি। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, নবী গো আমার আব্বাজান কোথায়? ফাকালা ফিন্নার, নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে। তখন ওই সাহাবী বাবা জাহান্নামে কথাটা শুনে কষ্ট পাইছে, এই জন্য চলে যাচ্ছে। দয়াল নবীজি পুনরায় তাকে ডাক দিলেন, তুমি এদিকে আসো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাবা দুইজনই জাহান্নামে। এটা কিন্তু মুসলিম শরীফে আছে। এই হাদিস দেখাইলে যুবক ভাইরা তোমরা কইবা সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছে আমার বাবা জাহান্নামে, তোমার বাবাও জাহান্নামে, তাহলে আর কি কথা? নবীজি নিজে বলতেছে, একটা পেছে পড়ে যাবেন না, এটার একটা জবাব থাকা দরকার আছে না। শোনেন দাদু, উসুলে হাদিস না বুঝলে যা হয়। এই হাদিসের রাবি যারা, আনাস ইবনে মালিকের ছাত্র হলো সাবেত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহি। সাবেত আল বুনানি থেকে মুসলিম শরীফের এই বর্ণনাটা বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইম, হাম্মাদ ইবনে সালামা, হাম্মাদ ইবনে সালামা, সুলাইমান না সালামা। এই হাম্মাদ ইবনে সালামা সাবেত আল বুনানি থেকে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা দুজনই জাহান্নামে, এভাবে বর্ণনা করেছে। কিন্তু সাবেত আল বুনানি থেকে আরো কয়েকজন এই হাদিসটা বর্ণনা করেছেন, হাম্মাদের ক্লাসমেট, সবাই সাবেত আল বুনানির ছাত্র। হাম্মাদের আরো তিনজন, আমার জানা মতে আরো তিনজন, ইমাম জুহরি, মা'মার ইবনে রাশাদ এবং আরেকজন, তিনজন এই একই ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু তারা এইভাবে বলে নাই। তারা বর্ণনা করেছেন যে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবীজি বললেন জাহান্নামে, সে চলে যাচ্ছিল। তখন নবীজি তাকে ডেকে এনে বললেন, ইজা মারারতুম বিকাবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার, যখন তোমরা কেউ কোন কাফেরের কবরের কাছ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামী এই কথা নাই। হাম্মাদ ইবনে সালামা ছাড়া অন্য যারা এই একই ঘটনা সাবেত আল বুনানি থেকে বর্ণনা করেছে, তাদের বর্ণনাটা হলো ভিন্ন। একজনেরটা একরকম আর তিনজনেরটা আরেক রকম। এখানে একটা বেশ কম বুঝে নেবেন বিষয়গুলি। আরেকটা বিষয় মনে রাখবেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়াও আরো দুইজন সাহাবী এই ঘটনাটা বর্ণনা করছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা। একটা হলো সুনান ইবনে মাজাহ শরীফ আছে, আর একটা মুসনাদ বাজ্জারের মধ্যে আছে, দুটাই সহিহ। সেখানেও ঘটনাটা এইভাবে আছে যে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে।
তখন সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এনে বললেন যে ইজা মারারতুম বিকাবরি কাফিরিন, আরেক জায়গায় আছে বিকাবরি মুশরিকিন, ফাবাশশিরহু বিন্নার, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে যদি কোনো কাফের মুশরিকের কবরের কাছ দিয়ে যাও। সেই বর্ণনাগুলির মধ্যেও নবীর বাবা জাহান্নামে এই কথা নাই। একটা বিষয় খেয়াল করবেন, তিনজন সাহাবী এটা বর্ণনা করেছেন। তিনজন সাহাবীর বর্ণনা একরকম, এক বরাবর। এর মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে সাবিত আল বুনানির চারজন ছাত্র এটা বর্ণনা করেছেন। এর মধ্যে একজন ছাত্র বলছে একরকম আর তিনজন বলছে আরেক রকম। একজনের কথাটা ওই অন্য দুইজন সাহাবীর সাথেও মিলে না এবং তার ক্লাসমেট আরো তিনজনের সাথেও মিলে না। তারা বলেন দুইজন সাহাবীর বিপরীতে এবং ওই একজনের ক্লাসমেট আরো তিনজনের বিপরীতে শুধুমাত্র হাম্মাদ ইবনে সালামার বর্ণনা, এটাকে আপনাদের ব্যক্তিগত মেজাজে কি বলে গ্রহণ করা যায়? উসুলে হাদিসের মানদণ্ডে এই শব্দটাকে বলা হয় গায়রে মাহফুজ। গায়রে মাহফুজ অথবা শাজ, অথবা এটাকে আরো কিছু শব্দে উল্লেখ করা যায়। এই শব্দটাকে মুনকার বলা যায়। ইন্না আবি, এটা শাজ হিসেবে আমরা নিব অথবা গায়রে মাহফুজ হিসেবে নিব, অথবা এই রিওয়ায়াতটাই আমরা ধরে নিব মুস্তারিব। এই রিওয়ায়াতটা ধরে নেব কি মুস্তারিব। মুস্তারিব কি, শাজ কি, গায়রে মাহফুজ কি, আপনারা এগুলি বুঝবেন না। এগুলি বুঝতে হইলে ক্লাস করাইতে হবে। এখন ক্লাস করাইতে হবে। ক্লাস করাইতে হলে তো আপনাদের একটা সবার মেধা মননের ব্যাপার সবার আছে। সবাই তো সব কথা হুট করে বুঝবেন না। হঠাৎ করে যে জীবনে কায়দা লয়ে বসে না তার আমি কোরআন শরীফ পড়া ধরলে হবে ভাই? এজন্য ক্লাস করানোর ব্যাপার আছে। আপনারা ধরে নেন এই বর্ণনাটা সবটাই সঠিক, কিন্তু ওই হাম্মাদ ইবনে সালামার বর্ণনাটা এটার উপরে আমল করা যাবে না, কারণ তার বর্ণনাটা অন্যদের বর্ণনার বিপরীত। এবার আসেন হাম্মাদ ইবনে সালামার অবস্থানটা কি। সে রাবি হিসেবে সেকা, কিন্তু ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে উল্লেখ করেন তার লাহু কাসীরুল আওহাম, তার প্রচুর ভুল আছে। কাসীরুল খাতা, সে হাদিস বর্ণনা করার সময় অনেক ভুল করত। তাহলে উনি যে ভুল করছেন তার প্রমাণ তো অন্যদের বর্ণনার সাথে ওনার বর্ণনা মিল নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মেহমান আসছেন নাকি একজন? আসেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের পক্ষ থেকে হুজুর এটা চলে আসেন, আসেন হুজুর, আসেন প্রিন্সিপাল হুজুর, আসেন এদিকে। আমরা মিলেমিশে বসে আমরা তো আর দেন, যদি বেশি সমস্যা মনে দেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি যে কথাগুলি বললাম, যুবক ভাইরা বলো, আল্লাহ দোহাই লাগে ভাই, যদি না বুঝো আমি আবার চেষ্টা করব। বিরক্ত নিব না, আমি মনেও কষ্ট নিব না, রাগ করব না। কোন যুবক ভাই কেমন আসো যে আপনার এই কথাটা এখনো ক্লিয়ার হই নাই, এমন কি থাকলে বলো, কেউ তোমাকে অপমান করবে না। কেউ কে আসো যে জেহাদি ভাই আপনার এই কথাটা বুঝিনি এখনো, কেউ কে আসো এরকম থাকলে বলো, কেউ লজ্জা দেবে না তোমাকে। কথাটা বুঝতে পারছেন? তাহলে সবাই বুঝতে পারছেন? তাহলে নবীজির আব্বা জান আম্মা জান জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? সব হাদিস বিচার বিশ্লেষণ করে কিন্তু আইম্মায়ে কেরাম নবীজির মা বাবা সম্পর্কে আকীদাটা ফয়সালা করে গেছেন। আল্লাহ যেন নবীজির পিতামাতা এবং আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সালফ এবং খালফ সবার প্রতি আমাদের ভালো ধারণা রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আমি লম্বা আলোচনা করে ফেলেছি, আপনাদের বিরক্তি হবে, এই জন্য আলোচনার সামনে নিব না। তবে দুই একটা প্রশ্ন আমি নিব, কারণ হলো আমার কথা আমি বললাম, আপনার কি চাহিদা ওটা তো আর আমি জানি না, সমস্যাটা আপনাদের কি ওটা তো আর আমি জানি না। আমি প্রশ্ন নিব সরাসরি আজকে, কোনো কাগজ টাগজ না, ডাইরেক্ট প্রশ্ন নিব যে কোনো দুইজন থেকে। প্রথম দুইজন দাঁড়ায় সালাম দিবেন, আমি বলে নিই, যে কোনো দুইজন দাঁড়ায় সালাম দিবেন এবং শুধু প্রশ্নটা করবেন। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, রাজনৈতিক প্রশ্ন আমি নিব না। এবং কোনো খটকা প্রশ্ন করবেন না, আটকাইন না যে নূহ নবীর নানির বাপের নাম কি, হ্যাঁ মুসা আলাইহিস সালামের দাদার বাপের নাম কি, এই ধরনের প্রশ্ন না। যেটা শিক্ষণীয়, ধর্মীয় এবং শিক্ষণীয় ওটা আমাকে বলবেন। প্রশ্ন থাকলে সরাসরি আমি নিব। একজন ভাই পেয়ে গেছি, আমি আরেকজনকে নিব প্রশ্ন, আরেকজন যে কোনো দুইজন থেকে নিব। তবে
আরেকজন যেহেতু এখনো রেডি হয় না, রেডি হন মানসিক ভাবে, আমি একটু জিকির করে ইসমে জাত আল্লাহ আল্লাহ, একটু বসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ। মন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ 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 করেন না, একটু জিকির করেন না, অনেক শীত পড়ছে। অবুঝ মন রে ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে পর পারের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া, আরে পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। অবুঝ মন রে ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ।